বাঘের রিজিক আরেকজনের জীবন ধ্বংসের মধ্যে রাখছে, ঠিক না? আবার তার জীবন, সিম্পল শিয়াল দেখেন, শিয়াল মুরগি ধরে, মুরগি ছোট ছোট পোকা ধরে, একটা আরেকটাকে বিনাশ করে বেঁচে থাকে। শুধুমাত্র রুয়ে জমিনের মধ্যে আমরা কাউকে বিনাশ করতে হয় না, আমরা কি করতে হয়, আরেকজনকে জীবন ধারণ করার, বেঁচে থাকার উপায় নির্ধারণ করে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। আমরা কাউকে বিনাশ করতে পারি না, বরং আরেকজন কষ্টে থাকলে, ইভেন একটা কুকুরও যদি কষ্টের মধ্যে থাকে, বনি আদম হিসেবে আমার দায়িত্ব সেই কষ্টটা দূর করে দেওয়া। বর্তমান সময়ে একে তো আমার নবীর সম্মান অনেকের পছন্দ হয় না, এক। দুই, অনেক যুবক আছে দিন ধর্মই পছন্দ করে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কবর, হাসর, আল্লাহ, রসুল কোনো কিছু তার ভিতরে যায় না। আবার অশ্লীলতা, নাটক, সিনেমার নাম দিয়ে আমাদের ঘরগুলা অশ্লীলতার বাজার গরম হয়েছে। যেই ঘরগুলার মা বাবা আগে তাহাজ্জুদ পড়তো, যেই ঘরগুলার মা বাবা প্রত্যেকদিন কোরআনের তিলাওয়াত করত, সেই ঘরগুলার ছেলে মেয়ে পাঞ্জে গানা নামাজই পড়ে না, ঠিক না? এহেন সময়ের মধ্যে যখন ছেলে পুলে কোরআন শরীফ পড়বে দূরের কথা, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যেই নবীর উম্মত নিয়ে আমার নবীর এত কান্নাকাটি, সেই নবীর উম্মত জানেও না আমার নবী কে, থাকে কোথায়, আমার নবী কি চেয়েছে আমাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি, মুরব্বীরা ছাড়া, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, বেটা বুকে হাত দিয়ে বলি তো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি? আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করি, সেই কাজের মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ আছে কিনা, আমার নবী আছে কিনা, ধর্ম আছে কিনা, কবর আছে কিনা, হাসর আছে কিনা, কখনো আমার মনের ভিতরে এই জিনিসটা এসেছে কিনা, খাস এটা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা করলে আমার নবী রাগ করবে, এটা করলে আমার নবী রাগ করে ফেলবে। সকাল বিকাল আমরা আমাদের ধাঁচে আছি, অথচ আমাদের এলাকা থেকে সমস্ত মুরব্বিয়ানে কেরাম বিদায় নিয়েছে, দলে দলে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমাদেরকেও যে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর কুড়ারদের আজকে দুনিয়া থেকে চলে গেলাম, কালকে মানুষ ফিরে পর্যন্ত তাকাবে না। যে বন্ধুর জন্য জীবন অতিবাহিত করে দিচ্ছি, পাগল হয়ে গেছি যে বন্ধুর জন্য, যে বন্ধুদের সাথে বসে সমস্ত প্রকার পাপাচার করেছি, সেই বন্ধুগুলো আপনি উত্তর দক্ষিণ হওয়ার পরে 2 দিনের জন্য খবর নেবে না। ঘুরে ফিরে যদি এই ধরনের উলামা বুজুর্গদের সাথে সম্পর্ক থাকে, এরা হাত তুলে বলবে আল্লাহ আমাকেও মাফ করো, বন্ধু বান্ধবদেরকেও মাফ করো। আমরা হাত তুলে বলি না আল্লাহ, আমরা মা বাবা, ভাই, বন্ধু, উস্তাদ, পীর, মুর্শিদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখন বন্ধুত্ব কার সাথে করবেন? যেই ব্যক্তি হাত তুলে আপনার নাম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, সে তার সাথে বন্ধুত্ব। বাকি বন্ধুত্ব সব পকেটের কারণে, সব স্বার্থবাদী বন্ধুত্ব। যেই বন্ধুত্ব আপনার দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনার আখিরাতের জীবনেও কোনো কাজে আসবে না। এই মাহলের মধ্যে আমরা কিশোরগঞ্জের মধ্যে মাহফিলগুলা সাজাই, বলেন তো দেখি, আমরা মাহফিলগুলা থেকে যদি দিনটাই শিখতে না পারি, তো এই ধর্মটা আমরা কোন জায়গায় গিয়ে শিখবো? আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না আপনারা কতক্ষণ আমার সাথে থাকবেন। আমি চাচ্ছি একটা ঝাঁকুনি পড়তে, ঝাঁকুনি। আমরা শুধুমাত্র আপনি সচেতন হন। কেন হবেন? কারণ এই দিন শুধুমাত্র আপনার কবর আর আখিরাতের জন্য না। আপনি যদি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, স্থির জীবন চান, হায়াতে তৈয়বা চান, এমন জিন্দেগি চান যেই জীবনের মধ্যে সুখ আছে, সম্মান আছে, এই জিন্দেগি আপনি কখনো পাবেন না যদি আপনার জীবনের মধ্যে দ্বীন না থাকে। আপনার জীবনের মধ্যে যদি আমার নবী না থাকে, নবী না থাকলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে তো ঈমানও বরবাদ, ঈমানও
নবীর মোহাব্বতই হচ্ছে ঈমান। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে ঈমান থাকে না, ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি, কাজেই আসেন আমরা এই ধরনের মাহফিলগুলো, আপনারা গাড়িকে বৎসরে একবার টেস্ট করাইতে দেন না, এই মাহফিলগুলা হচ্ছে বৎসরে একবার টেস্ট করা। আসেন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের সাথে পৃথিবী থেকে নিয়ে যান। মনে রাখবেন, যেই জিন্দেগিতে হেদায়েত থাকবে না সেই জিন্দেগিতে শান্তি থাকবে না। আপনারা কখনো মনে করবেন না পাকা ঘর, টাইলস করা ঘর এগুলা করলেই শান্তি। না না না, না পাকা ঘর না টাইলসের ঘর, লাখ টাকা যদি ঢেলেও দেন সেই ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে শান্তি নাই। আপনি সব ঘর বাদ দেন, আসল ঘর তো এইটা, ঠিক না? আসল ঘর এইটা। আপনি বলতে পারবেন যেই ব্যক্তির জীবনে নামাজ নাই সেই ব্যক্তির জীবনে শান্তিও নাই। আসল তো এই ঘর। এই ঘরের মধ্যে যদি শান্তি রাখতে চান তাহলে নামাজ পড়তে হবে, কোরআনের তিলাওয়াত করতে হবে। মা বোনরা যদি শুনে থাকে, মা বোনদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে নামাজ না থাকবে, কোরআনের তিলাওয়াত না থাকবে, হালাল হারাম না থাকবে, আর যাই হোক আপনার এই জায়গার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে একসাথে পড়বে এই সূরাটা। ইন্না, পড়েন, আ'তাইনাকা আল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা বিষয়কে কেন্দ্র করে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটি পড়লাম। সবচেয়ে ছোট্ট সূরা। সূরার নাম কি আপনারা জানেন? সূরাতুল কাউসার। মাশাআল্লাহ। এটা আমাদের কোরআনে পাক আল্লাহ আমার নবীর আগমনের পূর্বে আরো অনেক কিতাব আল্লাহ পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় আল্লাহ কোরআনে পাকও আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের নবীর কাছে। আপনারা জানেন এই কোরআন যে অনেক বড় মাপের কিতাব, যাকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা আল্লাহর দুনিয়াতে আর কারো নাই, এটা আপনারা জানেন। এটা এমন একটা কিতাব, পৃথিবীতে অন্য ধর্মের মানুষের কাছেও বিভিন্ন বইপত্র আছে, হিন্দু ভাইদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, আমাদেরও আছে। ফারাক কোনটা? ফারাক হচ্ছে কোন কিতাব বলতে পারবে না এটা দাবির সাথে যে আমি সত্য, আমার ভিতরে কোনো ভুল নাই, এটা পৃথিবীর কোনো কিতাব বলতে পারবে না। কিন্তু আপনাদেরকে আমাদেরকে আল্লাহ এমন একটা কিতাব দান করেছেন, এটা পৃথিবীর যেই কোনো প্রান্তে গিয়ে বলতে পারবে যে আমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই। কেউ আমার ভিতরে কোনো ভুল ভ্রান্তির প্রমাণ করতে পারবে না। এটা একটা আজীব কিতাব, আজীব। আমি এখন আপনাদেরকে একটা, আপনারা বুঝার জন্য, তাইলে বুঝবেন। এই সূরাটা ছোট্ট সূরা, এই সূরার মধ্যে 10-এর একটা মিল আছে, 10। এই সূরার অক্ষরের সংখ্যা কয়টা আপনারা জানেন? 10টা। অক্ষর কয়টা? 10টা। এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে, একে তো পুরা সূরার মধ্যে 10টা অক্ষর, 10টা হরফ, শব্দ, সরি। আবার এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে অক্ষরের সংখ্যা 10টা। ইন্না 1, আতাইনাকা 2, আল কাউসার 3,
ফাসল্লি 4, লিরাব্বিকা 5, ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়া আল আবতার। কয়টা হইছে? 10টা। এখন এই সূরার মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার এটা এক আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা এক আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার আয়াত কয়টা হইল? 3টা। প্রত্যেক আয়াতের মধ্যে রিপিটেশন ছাড়া অক্ষরের সংখ্যা 10টা। প্রত্যেক আয়াতের মধ্যে পুনরাবৃত্তি করা ছাড়া অক্ষরের সংখ্যা কয়টা? পুরা সূরার মধ্যে শব্দের সংখ্যা 10টা। 3 আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে অক্ষরের সংখ্যা 10টা। বুঝতে পেরেছেন? এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি অক্ষর ব্যবহার হয়েছে আলিফ, সেটাও 10টা। সেটা কয়টা? 10টা। এরপরে এই আয়াত শেষ হয়েছে রা দিয়ে, আবতার, র না শেষের অক্ষর। কোরআনে পাকের মধ্যে র দিয়ে শেষ হওয়া সূরার সংখ্যা কয়টা? 10টা। আজীব বিষয় না? 10 থেকে আপনি বের হইতে পারতেছেন না। এখন ঘটনা, মাওলা এই 10-এর খেলা কেন? 10-এর খেলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি কোন তারিখে করবা? কুরবানি কোন তারিখে করেন? 10ই জিলহজ না? এখানে একটা নতুন জিনিস আছে। কি? কুরবানি। তো কিসে? এটা 10 তারিখে করার জন্য আল্লাহ 10-এর খেলা খেলছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এটা একটা জিনিস শিখলেন তো, এটা কত ভারী, এটা কত আজিম খোদা থেকে এসেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার ভিতরে 10-এর যে খেলা খেলেছে। আয়াতের মধ্যে কি বলেছি? শব্দের সংখ্যা 10টা। 3 আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে রিপিটেশন ছাড়া অক্ষরের সংখ্যা 10টা। আয়াতের মধ্যে বেশি সব অক্ষর ব্যবহার হয়েছে আলিফ, ইন্না 2টা না? আলিফ প্রথমে, আলিফ শেষে আলিফ। অক্ষরের সংখ্যা ব্যবহার বেশি হয়েছে, সেটারও কয়টা? 10টা। আয়াতের মধ্যে শেষ হয়েছে র দিয়ে। এর র যুক্ত পবিত্র কোরআনে যত সূরা শেষ হয়েছে সেটার সংখ্যা কয়টা? 10টা। মাওলা 10টা কেন? ওই কুরবানিও কয় তারিখ? 10 তারিখ। ওয়ানহার, এটা পবিত্র কোরআনের এক আজীব কারামতি। এটাকে আমরা বলি এজাজুল কোরআন, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আপনারা পড়লেন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমাদের সাথে আপনারা জানেন কি পরিমাণ সওয়াব হয়েছে। যে কিতাব আমরা পড়ি না, সেই কিতাবের মধ্যে শুধু আলিফ লাম মিম বললেও 30টা সওয়াব হয়। আলিফ লাম মিম বললেও কয়টা সওয়াব হয়? 30টা সওয়াব হয়। আমি জানি জিনিসগুলো আপনাদের জন্য একটু কঠিন হবে, তবু আমি বলতেছি। অনেক মানুষজন আছে স্বাভাবিকভাবে পবিত্র কোরআনের মধ্যে সূরাগুলার সাথে আগের পরের একটা মিল থাকে। বায়ে বায়ে যেমনে মিল, সূরার আগে পরেও কি থাকে? মিল থাকে। পবিত্র কোরআনের এগুলাকে কি বলি আমরা? আয়াত বলি। সূরার মধ্যে কি আছে? আয়াত। আয়াত মানে কি? নিদর্শন। আয়াত মানে কি? কিসের নিদর্শন? আল্লাহর নিদর্শন। আয়াতগুলার প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন আপনার যে একজন আল্লাহ আছেন এটার প্রমাণ বহন করে। আপনারা বুঝতে পেরেছেন? আয়াতগুলো স্বাভাবিক অর্থে 2 ধরনের হয়। কয় ধরনের আয়াত? 2 ধরনের। একটা আয়াত কোরআনে লিখিত আছে, আর একটা আয়াত পুরা পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো আছে। পৃথিবীর আয়াতগুলা কি কি? সমুদ্র আল্লাহর আয়াত, চন্দ্র আল্লাহর আয়াত, সূর্য আল্লাহর আয়াত। আপনাদের ঘরের মধ্যে আপনার যে নাতির প্রতি যে আপনার মহব্বত, না দেখলে ভালো লাগে না, সেটাও আল্লাহর আয়াত। এটাও আল্লাহর আয়াত, এটাও আল্লাহর আয়াত। এখানেও আপনি যদি দৃষ্টি দেন, এগুলো আপনাকে বুঝে দেবে যে আপনার একজন আল্লাহ আছে, আপনার একজন আল্লাহ আছে। তো পবিত্র কোরআনের ইন্না আতাইনা কাল কাউসার সূরার সাথে সূরার সম্পর্ক থাকে, আগের সাথে পরের, পরের সাথে আগের। পবিত্র কোরআনে এই ইন্না আতাইনার আগের সূরা হচ্ছে সূরা মাউন।
কি সূরা? সূরা মাউন। সূরা মাউন শুরু কেমনে হয় কে জানে? আরাআইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন মুনাফিকদের কথা। কাদের কথা? একটু ধৈর্য ধরতে হবে, আমরা সামনের দিকে গেলে ভালো লাগবে। পবিত্র কোরআনের সূরা মাউনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন কার কথা? মুনাফিকের কথা। তো আল্লাহ কি বলেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আমার আল্লাহ আমার নবীকে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হুজুর আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে? আপনি কি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি দ্বীনকে, ধর্মকে মিথ্যা বলে? দিন বলে কোনো কিছু নাই, এটা মিথ্যা, এমন ব্যক্তিকে কি আপনি দেখেন নাই? আপনাদের মনে হতে পারে যে ব্যক্তির কথা বলতেছে সেই ব্যক্তি দ্বীন অস্বীকার করছে, এটা মনে হয় নাই আপনাদের? কিন্তু আমার আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আমার আল্লাহ দ্বীন অস্বীকারের কথা বলছে না, আমি বলছি সেই ব্যক্তির কথা যেই ব্যক্তি নিঃস্ব ইয়েতিম বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে খাওন দেয় না, তাদেরকে সহযোগিতা করে না, আমি এমন ব্যক্তির কথা বলছি। তাহলে বোঝা যায় দ্বীনও আছে, নামাজও আছে, তাসবিহ তাহলিলও আছে, কিন্তু আপনি যদি আপনার গ্রামের অসহায় ব্যক্তি, মা বাবা নাই, এমন ছেলেদেরকে গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দেন, তু তু মে করেন, সহযোগিতা না করেন, তাহলে আপনার নামাজ দোয়া আমার আল্লাহ আল্লাহর দরবারে গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন এখন? তা আমার আল্লাহ কোত্থেকে কোথায় নিয়ে গেছে দেখছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মিথ্যা আরোপ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে ধর্মকে? কেমন ব্যক্তি? যার আখলাক সুন্দর না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি নিঃস্ব ইয়েতিম ছেলেটাকে সহযোগিতা করে নাই, ঘাড় ধাক্কা দিয়েছে, তু তু মে করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা ওই ব্যক্তি দ্বীনকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, যেই ব্যক্তি গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, যার কাছে টাকা পয়সা নাই, তারে খাওন দেয় নাই, অথবা তাকে খাওয়ানোর ইচ্ছা পোষণ করে নাই, অথবা আরেক ব্যক্তিকে উৎসাহিত করে নাই। যখন আপনি আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা নিঃস্ব আছে, এমনিতে আমি বড় নামাজি, এমনিতে আমি অনেক ভালো, আমার আল্লাহ বলছেন এমন ভালোর কোনো দাম নাই। এলাকার মধ্যে যে নিঃস্ব ব্যক্তি, অসহায় ব্যক্তি আছে, তার খাওনের যদি ব্যবস্থা করা না হয়, এমন ব্যক্তির ধর্ম নামাজ আমার আল্লাহ গ্রহণ করেন না। আপনারা বুঝতে পেরেছেন এখন? এই সূরার মধ্যে আল্লাহ মুনাফিকের অবস্থা বর্ণনা দিচ্ছেন। মুনাফিককে আপনারা জানেন, একটা হচ্ছে মুমিন, একটা কাফের, মাঝখানের জন কি? মুনাফিক। মুমিন কাকে বলে? আপনারা বলবেন মুমিন মানে যেই ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, ফেরেশতাতে বিশ্বাস করে, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সবটাই বিশ্বাস করে, নবী রাসূলে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তকদিরে বিশ্বাস করে। মনে রাখবেন এখানে আমরা যারাই আছি, আমরা এক একজন এক এক কাজ করি, ঠিক না? কেউ জমিনে, কেউ গাড়িতে, কেউ রাস্তায়, কেউ ব্যাংকে কাজ করি না? আচ্ছা, এই যে আপনারা কাজ করছেন, এটা সেট করেছে কে? আমার আল্লাহ। সুতরাং কাজ নিয়ে, টাকা পয়সা নিয়ে কখনো আপনারা মন খারাপ করবেন না। এটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মতো করে দুনিয়াকে সাজিয়েছেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, পরীক্ষা টাকা পয়সার উপর হবে না, পরীক্ষা আপনার গাড়ি বাড়ির উপরে হবে না। আমি আল্লাহর দরবারে এই কারণে মাপ পেয়ে যাব না যে আমি বড় বুজুর্গ ছিলাম, না 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 না, সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে।
সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো আমাদের মধ্যে যারা গরিব, মিসকিন, অসহায়, এখানে কিন্তু সবার টাকা পয়সা সমান না। আমরা যারা বড় এবং মাঝারি পয়সাওয়ালা, তারা ছোট গরিবদেরকে দেখতে হবে। এগুলো আমাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। মনে রাখবেন, ধর্ম শুধু নামাজ পড়ার নাম না, ধর্ম মানুষকে সহযোগিতা করার নাম, ধর্ম মানুষের সাথে সৎ ব্যবহার করার নাম, ধর্ম মানুষকে সম্মান করার নাম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ঈমানের 7 স্তম্ভ এটা আপনারা জানেন। এগুলা বাদ দেন। আসল মুমিন কাকে বলে? আসল মুমিন বলে যেই ব্যক্তি আমার নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি বেরোয়, এই ব্যক্তি হচ্ছে আসল মুমিন। এই ব্যক্তি আসল মুমিন। মুনাফেক কাকে বলে? মুনাফেক হচ্ছে সেই ব্যক্তি, মুনাফেক 2 ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে ওই মুনাফেক যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়েছে, মুসলমানদের সমাজে থেকেছে, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করেছে, মুনাফেক। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে আকীদার মুনাফেক। কিসের মুনাফেক? আকীদার মুনাফেক। আরেক ব্যক্তি হচ্ছে আমলের মুনাফেক। আমলের মুনাফেক কে? যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, আর দুইজন যদি ঝগড়া করে তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাকে মুনাফেক বলে। আপনারা গালিগালাজ করেন? কেউ গালিগালাজ করবেন না। গালিগালাজ মুখে, এটা গালিগালাজ আপনাকে বেহায়া বেগাইরত বানিয়ে দেয়। গালিগালাজ করবেন না। গালিগালাজ মুসলমানের কাজ না। যেই জবান দিয়ে আল্লাহ বলেন, সেই জবানে কখনো ফালতু শব্দ ব্যবহার করবেন না। যেই জবান দিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, সেই জবান দিয়ে কখনো উদ্ভট শব্দ, তু মে, যে কথাগুলো আমরা বলি সেগুলা ব্যবহার করবেন না। মুখের মধ্যে যখন দাড়ি উঠে গেছে, উচ্চ বাচ্চ করা বন্ধ করে দিবেন। হাঁটুর উপরে লুঙ্গি তোলা বন্ধ করে দিবেন। এটা আমাদের সাথে যায় না। কেন? কারণ আমার আল্লাহ কোথায় থাকেন? সাই রগেরও কাছে। আমার নবী আপনার জানেরও কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ মুমিনের, মুসলমানের সাই রগের এখানে থাকেন। আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে জিজ্ঞেস করে, বান্দা কোনো সমস্যা আসেনি? বান্দা তোমার টাকার দরকার আসেনি? এভাবে বলে। কোনো মুসিবত আসেনি? কোনো সমস্যার সমাধান করতে হবে কিনা? আমাদের যখন প্রয়োজন হয়, হাতের টাকা ফুরিয়ে যায়, আমরা কখনো বন্ধুর কাছে, কখনো ভাইয়ের কাছে, কেউ না বলে, কেউ হা বলে, হা মাঝে মধ্যে, কিন্তু আমরা কখনো আমাদের সমস্যার সমাধানে আল্লাহর দরবারে আসি না। আসি? এখন থেকে সমস্যা হলে কি করবেন? এখন থেকে যখন সমস্যা হবে, আগে আল্লাহর দরবারে। কিভাবে করবেন? মানুষ যখন শুয়ে যায়, এলাকার অথবা আপনার ঘরের মা বোনরা যখন শুয়ে যাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি কিন্তু আপনার সৃষ্টি, আমি ইচ্ছে করে এখানে আসি নাই, আপনি পাঠিয়েছেন। আল্লাহ আমি ইচ্ছে করে গরিব হই নাই, আপনি করেছেন। মওলা আমি আপনার পেয়ারা রাসূলের জবান দিয়ে শুনতে পেয়েছি, আপনি নাকি প্রত্যেক রাতে এসে বান্দাকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ রে, আমি এই সমস্যায় পড়ে গেছি, মওলা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করছি, আল্লাহ আমার এই হাত যেন কোনো বান্দার কাছে গিয়ে পাততে না হয়। মওলা রে, তোমার অনেক বান্দা আছে যাদের দিকে তাকালে তোমার অন্তর শীতল হয়, কিন্তু আমি বড় গরিব, আমার কাছে অন্য কেউ নাই। তোমার দরবারে হাত পাতলাম, মাওলা আমার সমস্যাও তুমি জানো, সমাধানও তুমি জানো। আল্লাহ তোমার দরবারে শুধু ইজ্জত ভিক্ষা চাচ্ছি, সম্মান ভিক্ষা চাচ্ছি, আমি যেন মানুষের কাছে হাত পাততে না হয়। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন,
ইয়াতাফাররাগ লিইবাদাতি, বান্দা যদি কোনো সমস্যা হয় আমার দরবারে ইবাদতে নিয়োজিত হও। হাত্তা আসুদ্দা ফাকরাক, আমি তোমাকে কথা দিলাম আপনি যদি ইবাদত করেন, আল্লাহ বলছে আমি কথা দিলাম তোমার গরিবি দূর করে দেব। আর যদি তুমি ইবাদতে নিয়োজিত না হও তো মনে রাখো, বনের বাঘ যেমন হরিণের পিছনে পিছনে দৌড়ায়, তুমিও দৌড়াইতে থাকবা, রিজিকের সন্ধান পাবা না। তাহলে আজকের পর থেকে আমরা যখন কোনো মুসিবত হবে আমরা কার সাথে শেয়ার করব? আগে মনে রাখবেন, আমার আল্লাহ যদি ভালো করে চাইতে পারেন সকালবেলা উঠে দেখবেন সমাধান আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে মনে হয়? নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। আগে যেমন সহযোগিতা করতেন এখনো তেমন সহযোগিতা করেন, কিন্তু আমাদের সাথে সম্পর্ক কি হয়ে গেছে? নরম হয়ে গেছে, কেটে গেছে। কারণ আমরা যেহেতু মৌলার খবর নেই না, মৌলার কি ঠেকা পড়েছে আমাদের খবর নেই। আমরা যেহেতু আল্লাহর খবর নেই না, আল্লাহর কোন ঠেকা পড়েছে, আল্লাহ আমাদের খবর নেই। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তাদের জীবনে আল্লাহ কিভাবে সহযোগিতা করেছে, তারা তাদের জবান দিয়ে আপনাদেরকে বলবে টাকা ভূতে জুগাইছে। বলি না আমরা, ভূতে জুগাইছে। আমাদের জিন্দেগি থেকে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে। এবারে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে একদিনের মধ্যে আল্লাহ জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। আমাদের সেই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আস্থা সবকিছু ছারখার হয়ে গেছে। কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি আমাদের ইশক, আমার আল্লাহর প্রতি আমাদের আস্থা, আমাদের আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে। এলাকায় এলাকায় ধাক্কা খায়, ঘরে ঘরে ধাক্কা খায়, অপমানিত লাঞ্ছনার জীবন, কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই। অথচ কুল কায়নাতের মালিক যিনি, উনি আমাদের রব, উনি আমাদের রব। আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি না। কুল কায়নাতের আল্লাহ তিনি, যিনি পৃথিবী পরিচালনা করেন, তার যিনি রব, আমারও তিনি রব। কিন্তু আমাদের জিন্দেগি থেকে এগুলা মিঠে গেছে। কেউ নাই ঝাঁকুনি দেওয়া, নাটক সিনেমা করে ফেলেছে ওয়াজ তকরীরকে। এর গালি দেয়, এর গালি দেয়। ম্যাক্সিমাম ওয়াজ তকরীরের মধ্যে নর্থ বেঙ্গল বলেন, আপনাদের এই সাইড বলেন, আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম হয়। কেউ গান করে করে মাহফিল শেষ, 2-3 ঘন্টার বাজার মাহফিল জমেছে। 3:30 4টার দিকে গিয়ে আমরা যার যার বাসায় ঘুমিয়ে পড়েছি। কই ফজর, কই আল্লাহ, কই রসুল। আমরা চাই এটার ভিতরে একটা জিন্দেগি সঞ্চার হোক, একটা সংস্কার হোক। ইউথদেরকে বলছি বিশেষ করে, আপনারা সেই সমস্ত মাহফিলে যাওয়া বন্ধ করে দেন যেই মাহফিল গুলাতে আমার নবীর শানে বেয়াদবি হয়, যেই মাহফিল গুলাতে মাহফিলের শানে বেয়াদবি হয়। যখন মাহফিলের মধ্যে গান বাজনা হাসি তামাশা হবে, তো মনে রাখেন আপনি আমার নবীর শরীয়তকে হাসি তামাশায় পরিণত করেছেন। আপনার আযাব দুইটা, একটা আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি কেন করলেন না সেটা, আর একটা আপনি কেন এসেছেন সেটা। যেই মাহফিল গুলার মধ্যে এসে আপনার ভিতরের জগতের মধ্যে জিন্দেগির সঞ্চার হবে না, হায়া আসবে না, আমার আল্লাহর মহব্বত আসবে না, নবীর ইশক আসবে না, আউলিয়া ইকরামের প্রতি নিসবতের হায়া আসবে না, যেই মাহফিল গুলাতে আপনার পিছনের জিন্দেগির জন্য আপনার হাহুতাশ আসবে না, কি করলাম কি করলাম, সেই মাহফিল মাহফিল না। সে হয় আপনার ঈমান নিয়ে খেলাখেলি করছে, অথবা আপনার দিন বরবাদ করছে। আপনারা বুঝতে পেরেছেন? মাহফিল গুলার মধ্যে স্পেশালি আপনাদের এই পাশের এলাকার মাহফিল গুলা, নর্থ বেঙ্গল সাইড বা এই সাইডে আমরা মেলা বসাই। মেলা খারাপ কিছু না, মেলা বসান, কিন্তু মাহফিল কি মেলার না। আমরা কি করি, মেলার মধ্যে থাকি, এরপরে দেখি মাহফিল জমতেছে কিনা, জমলে এসে বসি, জমলে এসে বসি, এরপরে মাহফিল জমানিও শেষ, মেলাও শেষ, কে কোথায় গেছে আর কোনো খবর নাই।
আমরা চাই এই জায়গার মধ্যে একটা বড় সংস্কার হোক, এই জায়গার মধ্যে জিন্দেগির সঞ্চার হোক। আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মুনাফিক কাকে বলে? মুমিন তো বুঝেছেন। মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ইশক আছে, আলে বাইত রাসূলের মহব্বত আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত আছে। এই ভূখণ্ডের মধ্যে যেই প্রান্তে যাবেন যান, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে দিন জিন্দা হয়েছে। কারা দিন প্রচার করেছে? আপনি রাজনৈতিক সংগঠন করে দিন প্রচার করেছেন? না 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 রে ভাই, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে দিন প্রচার হয়েছে। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম সিনাবর্তী নূর নিয়ে, সিনাবর্তী নূর নিয়ে, তাহাজ্জুদের নূর, তিলাওয়াতে কোরআনের নূর, ইশকে ইলাহির নূর, তাকওয়ার নূর, ইখলাসের নূর, ওয়ারার নূর, দুনিয়া বিমুখতার নূর, এই সমস্ত নূর নিয়ে এই আল্লাহর ওয়ালিরা পৃথিবীর বাংলাদেশের যেই প্রান্তে যেই বাড়িতে গেছে, তারা সেখানে অত্র এলাকার সমস্ত মানুষদের দিন শিক্ষা দেওয়া থেকে শুরু করে আল্লাহ ওয়ালা বানানো পর্যন্ত এবং দিনের বাজার বসানো পর্যন্ত, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাকরণ পর্যন্ত সব কিছুর খেদমত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর ওয়ালিরা করেছে। তখন কোনো ফিতনা হয় নাই, তখন কোনো ফাসাদ হয় নাই। যেই তারিখ থেকে বাইরের টাকা আসা শুরু করেছে, স্বাভাবিক নর্থ বেঙ্গল সেখানে আমরা অপেক্ষাকৃত কম টাকার লোক, আমাদের সাধারণ জনগণ থাকে, যাদের জন্য 5,000 টাকা অনেক বেশি, যাদের জন্য একবেলা খাওয়া অনেক বেশি। আমরা নর্থ বেঙ্গলের মধ্যে ফিতনার এক বাজার গরম করেছি। টাকা পয়সা দিয়ে বড় বড় প্রতিষ্ঠান করে আমরা আমাদের সাধারণ জনগণের মধ্যে ইউথ যারা আছে তাদের ভিতর থেকে আমার নবীর ইশক কেড়ে নিচ্ছি, আউলিয়ায়ে কেরামের নিসবত কেড়ে নিচ্ছি। ও ভাই, 3-10 ঘন্টা ওয়াজ করে আপনি এক ব্যক্তির চোখের পানি আনতে পারলেন না। আল্লাহর ওয়ালিরা শুধু মজলিসে গিয়ে বসে থাকতেন, লাখো কোটি মানুষ কান্নার সমুদ্রের মধ্যে ভাসছে। কোনো ওয়াজ নাই, তাকরীর নাই, আশিক মাশুকের দিকে তাকিয়ে আছে, মাশুক আশিকের দিকে তাকিয়ে। দুইজন জানে না কান্নাকাটি কেন হচ্ছে। কান্নাকাটি কেন হচ্ছে? কারণ আমি যিনি ওয়াজ করছেন তার ভিতরে যদি আল্লাহ না থাকে, রাসূল না থাকে, তা দোকানদারি। কি জিনিস? দোকানদারি। আপনি আসছেন, দাওয়াত করছেন, টাকা দিবেন, আসলাম, চলে গেলাম। কিন্তু দিনের দাওয়াত তো এগুলার মধ্যে হয় না। এটা তো আশিক মাশুকের খেলা, আশিক মাশুকের খেলা। সেই মজাগুলা, সেই যোগগুলা খতম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুনাফিক কাকে বলা হয়? একটা হচ্ছে আকীদার মুনাফিক, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? তো আকীদার মুনাফিক হচ্ছে যে ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে। যখন কোন ব্যক্তি, কোন ওয়াইজ, কোন বক্তা যখন কোন জায়গায় এসে বলবে যে আল্লাহ রাসূলের শানে এরা বেশি সীমা লঙ্ঘন করে, তো মনে করবেন খারেজিয়তের বাতাস ঢুকেছে, খারেজিয়তে বাতাস ঢুকেছে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান যদি বন্ধ হয়ে যায়, মনে করবেন এটা আমার মাহফিলও যদি হয়, মনে করবেন খারেজিয়তের বাতাস লেগেছে হুজুরের গায়ে। খারেজিয়তের ডলারের বাতাস, রিয়ালের বাতাস লেগেছে হুজুরের গায়ে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান লাগবে। বুঝতে পেরেছেন? কারণ কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে কি? আযানের মধ্যে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে নামাজ কার? আল্লাহর। সালাম কাকে দেন? তো আল্লাহ। কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সব জায়গায় নবী না? আচ্ছা, রাখছে। আপনারা সূরা ইখলাস পড়েন না? সূরা ইখলাস কোন সূরা বলেন? সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। সূরা ইখলাস, সূরা তাওহীদ, এটা আল্লাহর একত্ববাদের সূরা। এমন সূরার মধ্যে আমার আল্লাহ রিসালাতকে, নবীকে বাদ দেন নাই, বরং
সূরার শুরু দিয়ে বলছে কুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন? তিনি আল্লাহ এক। মওলা আপনার রসুলকে কেন বলতে হবে? বলতে হবে কারণ আমি তো তিনি। আমি কি? তিনি। আমি যদি তুমি হতাম বা আপনি হইতাম তো তোমাদের সাথে থাকতাম। আপনাদের সাথে আমি যখন কথা বলবো কিভাবে বলবো? এই যে আপনি বলতেছি না কেন? এই তো এখানে আছেন সেই কারণে। ছোট হলে কি বলবো? বেটা তুমি ভালো আছো? হ্যাঁ। তোমার বাবা কেমন আছে? তখন বাচ্চা আমাকে কি বলবে? জি তিনি ভালো আছেন। তিনি বললেন কেন? কারণ এখানে নাই। তো এখানে যিনি নাই উনি কি? তিনি। তো আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন। কার কথা? তিনি এক। তিনি এক। মওলা তিনি কেন? আমি ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, সেই কারণে হাবিব আপনি বলেন। কেন? আমার আল্লাহ বলছেন আমার কোনো মত নাই, আমি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, আমি কোথাও থাকি না, কোন সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই, নাই 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 নাই, কোনো মত নাই। মওলা আপনারে কোথায় খুঁজবো? মদিনা শরীফে। কোথায় খুঁজবো? মদিনা শরীফে। কেন? কারণ উনি আমার মাহবুব, উনি আমার মাহবুব। তো হুজুর মওলা আমি সরাসরি যেতে চাই। এই মুনাফিকি করিস না, এই মুনাফিকি সরাসরি যেতে পারবেন? না, সরাসরি যাওয়া মানে মুনাফিকি। কোন দিক দিয়ে যেতে হবে? মদিনা শরীফ হয়ে। সেই কারণে আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন, আপনি বলেন। ঠিক আছে? কেন আপনি বলবেন? হুয়া, কারণ আমি তিনি। তিনিকে খুঁজে পাওয়া যায় না, তোমাকে খুঁজে পাওয়া যায়। তিনির কথা তুমি বলবেন। তিনির কথা কে বলবে? তুমি। তো নবীজি বলবেন। সেই কারণে আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আমার কোনো মত নাই। আর হাবিবের ব্যাপারে বলছে মিসলুকুম ইউহা ইলাইয়া, আর আমার হাবিবের মতো আছে দেখতে তোমাদের মতো। দেখতে কি? তোমাদের মতো। দেখতে তোমাদের মতো হওয়ার কারণে আবার কালকে থেকে আমার মতো আমার মতো বলিও না। আমার নবী বলছেন, আমার নবী না খেয়ে রোজা, খাইও না, ইফতারও নাই, সাহারিও নাই। আমার নবী রোজা রাখছেন ধারাবাহিক। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরামও রোজা রাখা শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা দেখে অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন এই রোজা রাখিও না। সাহাবায়ে কেরাম বলছে ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো রোজা রাখতেছেন। আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, তোমরা আমাদের মতো নও, তোমরা এক ধরনের, আমি আরেক ধরনের। তোমাদের কেউ ইন্নি, নিশ্চয় আমি, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। দেখতে তোমাদের মতো, আমার চোখ দেখতে তোমাদের মতো, হাত তোমাদের মতো, কান তোমাদের মতো, কিন্তু তোমরা শুধু সামনের দিকে দেখো, আমি পিছনের দিকেও দেখি। সামনে পিছনে বাদ দিয়ে দাও, তোমাদের ভিতরের খুশু খুদু আল্লাহর ভয় পর্যন্ত আমি নবী দেখি। আমার হাতও হাত, তোমাদের হাতও হাত, কিন্তু আমি ইশারা করলে চাঁদ দুভাগ হয়ে যায়, আমি ইশারা করলে সূর্য ফেরত আসে। সুতরাং আমার হাত দেখতে তোমাদের মতো মনে হলেও হাত তোমাদের মতো না। আমার সিনাও সিনা, তোমার সিনাও সিনা, কিন্তু তুমি জানো এই ছোট্ট জায়গার মধ্যে আমি কি কাজ করেছি? কি কাজ? তো কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
এটা এমন কোরআন, যেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, কটনের মতো হয়ে যেত, রুইয়ের মতো আকাশে বাতাসে উড়ে বেড়াতো। পৃথিবীর প্যারেখ্যাত পাহাড়, এটার উপর যদি কোরআন নাজিল হতো, এটা রেজা রেজা হয়ে যেত। আর ওই কোরআন আমার নবীর কলবের মধ্যে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। মানে যেই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হলে আমার নবী বলছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, নিশ্চিন্ন হয়ে যেত, সেই কোরআন আমার নবীর কলবের বর্তনে হজম করে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো আমার সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ কুল বলে শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আর কি? এরপরে হচ্ছে পাহাড় বলেন, বাঁশ বলেন, গাছ বলেন, পাথর বলেন, সব আল্লাহর তসবিহ পড়ে, ঠিক না? আবার সব আমার নবীকেও সালাম দেয়, সব আমার নবীকে সালাম দেয়। তো কোন জায়গায় আল্লাহ নবীকে বাদ দিল না, আপনি তাকবীরের মধ্যে রিসালাত বাদ দিয়ে দিলেন। এগুলা হচ্ছে আমাদের এখানে বর্তমানের ষড়যন্ত্র, এগুলা হচ্ছে মুনাফিকি। এগুলা কি? কেউ জেনে করে, কেউ না জেনে করে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শুধরাই দেওয়া। কি দেওয়া? শুধরাই দেওয়া, সহি করে দেওয়া, মারামারি ঝগড়া করা না, হুঙ্কার দেওয়া না। আমরা যথেষ্ট চেষ্টা করব ভদ্রতা নম্রতার সাথে মাসআলা কাউকে বুঝিয়ে দেওয়া। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কি? এই যে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আর কারোর সাথে ঝগড়া ফাসাদ হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, ওয়াইজা খাসামা ফাজারা। এখন আমরা সবাই কেউ কারো দিকে না তাকিয়ে আমরা সবাই নিজের দিকে তাকাই, এই চারটার কোনোটা আমাদের ভিতরে আছে কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এই চারটার কোন খাসলত যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ ইন্তেকালের আগে যেন মুনাফিকের খাসলত নিয়ে দুনিয়া থেকে না যায়। আমিন বলেন সবাই। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম পাইলেন। মুনাফিক কারা? মুনাফিক সেই ব্যক্তি যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি কৃপণ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেই ব্যক্তি মানুষকে খাওন দেয় না, মানে সহযোগিতা করে না। তিন নাম্বার তো ওই মুসল্লি, যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কয় মুসল্লি পাইলে? এগুলো সব মুনাফিকের আলামত বর্ণনা করতেছেন আল্লাহ। কোন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক, ক্ষয়প্রাপ্ত হোক, বিনাশ হোক সেই মুসল্লি, যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মুসল্লি নামাজের রুকন আরকান আদাব কোনো কিছুর খেয়াল করে না, তোয়াক্কা করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এখন আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য না। এখন আপনি এই যে মসজিদের মধ্যে এতগুলো মুসল্লি, আমরা কোন জায়গায় খুঁজবো? কারো তকদিরে তো লেখা নাই কপালে যে এটা ভালো মুসল্লি, এটা খারাপ মুসল্লি, এটা মধ্যম মুসল্লি, লেখা আছে? লেখা নাই। মুসল্লি কয় ধরনের? মুসল্লি চার ধরনের। প্রথম মুসল্লিকে বলে মুসল্লি মুকাররব, যেই ব্যক্তি যার নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে তাকে কি বলে? মুকাররব। তাইলে সবার নামাজ এক ধরনের না। কেউ আপনার সাথে ডানে দাঁড়ানো, সেও বলেছে আল্লাহু আকবার, আপনিও বলেছেন আল্লাহু আকবার। আমি যখন আল্লাহু আকবার বললাম, এমনি সূরা পড়ছি, কেরাতও করছি, কিন্তু আমার মন আরেক জায়গায়। আমার পাশে আমার ভাই আল্লাহু আকবার, শুনশান নীরবতা। আমার ভাই চুপচাপ, সেও যায় নামাজে, তার মনও যায় নামাজে। এরপরে হঠাৎ বলে উঠলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। প্রত্যেক শব্দ উচ্চারণের সময় তার অন্তর নিংড়িয়ে চোখের পানি বের হচ্ছে। আল্লাহ আপনার পবিত্রতা,
আপনি এক, আপনি ছাড়া কেউ নাই, সেই ঘোষণা করছে। আমিও পড়েছি, আমি যখন সুবহানাকা পড়ছি আমার মন আরেক জায়গায়, ওয়ালা ইলাহা গায়রুকা বলছি আপনি ছাড়া কেউ নাই, তখনও আমার মন আরেক জায়গায়। বলেন তো আল্লাহ আমার নামাজ পছন্দ করবে কিন্তু তার নামাজ পছন্দ করবে? এই কারণে আমরা বছরের পর বছর নামাজ পড়ি, আমাদের জীবন পরিবর্তন হয় না। আমরা বলি না হুজুর 30 বছর হজ করছে, যেই লাউ সেই কদু, এখনো তো গালি দেয়। এই জিনিসটা আপনারা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাই কেন হয়। যে আমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছি, তো নামাজ এটা আপনারা ধানের চারা লাগান না, ধানের চারার মতো। তো এখন নামাজের চারাটা আমি কলবের বর্তনে লাগাইতেছি। আপনি যখন এখানে এই যে ধান লাগাইছেন, এখানে ধান কি একদিনে উঠে গেছে? আগে আপনি জমিন নরম করছেন না, হায় হায় হায়, পানি দিয়ে জমিন নরম করছেন, এরপরে চাষ দিছেন, এরপর থেকে আগাছাগুলো ফালাই দিছেন, পুরা জমিন নরম, পানি উর্বর শক্তিতে 100% না। এরপরে যখন ওখানে ধানের চারা ছিটাইছেন, 2 দিনের মধ্যে বিসমিল্লাহ করে উঠতে শুরু হয়েছে না? এরপরে আপনি যখন ধানের চারা দিছেন, ধানের চারা দেওয়ার পরে এটা কি বড়ই গাছের মতো 2-3 বছরে আসছে? হায় হায়, বড়ই গাছের মতো না। ও ভাই, একটা বড়ই গাছ পর্যন্ত 3 বছর সময় নেয়, 2 বছর সময় নেয়, অথচ ধানের চারা 3 মাসে আপনার ঘরে চলে আসতেছে। কিভাবে? আপনি ধানের চারা লাগানোর আগে ধানের জমিনকে পরিষ্কার করতে হয়। তো এখানে যেমন ময়লা থাকে, এখানেও ময়লা থাকে। এখানে কিসের ময়লা? এখানে নফসের ময়লা, অহংকারের ময়লা, বিদ্বেষের ময়লা, হিংসার ময়লা, অশ্লীলতার ময়লা, আমিত্বের ময়লা। আমি আমার কারণে, আমি করেছি, আমাকে চিনছেন আমি কে? আমি সবকিছু। আপনারা বুঝতে পেরেছেন? আমাকে চিনছেন আমি কে? এই এলাকার মধ্যে আমি কত উন্নয়ন করেছি। আমরা আমি থেকে বের হইতে পারি না। এই আমি আমাদের ভিতরের এই জমিনটাকে বরবাদ করে দেয়। অহংকার এটা কত বড় বাজে জিনিস আপনারা জানেন? সুইয়ের ছিদ্র আছে না, ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারবে, অহংকারী ব্যক্তি জান্নাতের চেহারা দেখবে না। আপনি চিন্তা করে, আমার নবী কি বলছে? ওই সুইয়ের ভিতর দিয়ে হাতি ঢুকে যাওয়া সম্ভব, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব। কিন্তু আমরা এই অহংকার, হিংসা, বিদ্বেষ সব আমাদের কলসির ভিতরে। এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে, পানি কেউ খাবে? কলসির ভিতরে যদি, কলসির বাইরে, এই দেখতেছেন না কলসির বাহির, কলসির বাহির দেখতেছেন না? দেখতে শুনতে বুজুর্গের মতো লাগে না কলসির বাহিরটা? কলসির বাহিরে মানুষ দেখে পানি খায়, আমার আল্লাহ কলসির বাহির দেখে না, আমার আল্লাহ কলসির ভিতরে দেখে। ভিতরে কতটুকুন পরিষ্কার? তো ভিতরে কিসের পরিষ্কার মাওলা? তো ভিতরে একটা বাজে শহর, গ্রাম ভিতরে আছে মানুষের নফস। এটাতে অহংকার রাখছি, ঘৃণা রাখছি, হিংসা রাখছি, বিদ্বেষ রাখছি, যেগুলার কারণে আমাদের শহরে, গ্রামে, গড়ে, বাড়িতে মারামারি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে সাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই, চারা উঠবে না। আপনি ধানের চারা লাগাইছেন, পরিষ্কারও করছেন, করার পরে আপনি যদি 2 মাস পরে যান ধানের জমিনে, ধানের গাছ থাকবে? কি থাকবে? আগাছা। আপনি ধানের চারা রোপণ করার পরে প্রত্যেক দিন আইলে আইলে হাঁটছেন না? হ্যাঁ, সকালে একবার, বিকালে একবার, দুপুর। মন টিকে না। কি টিকে না? মন টিকে না। ধানের জমিনে আগাছা উঠবে যেভাবে আপনার মন টিকে না, সেভাবে আল্লাহর ওয়ালিদের ধানের জমিনে আগাছা উঠবে বলে আল্লাহর ওয়ালিদেরও মন ঠিক থাকে না। সব সময় আল্লাহর দরবারে তাকিয়ে থাকে, আল্লাহ মাফি চায়, আল্লাহ ক্ষমা চায়। দুইজনে একই, দুইজনই। সেই কারণে আল্লাহ কৃষকদেরকে অনেক সম্মানিত করেছেন। কোরআনে যে 3টা পেশার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেই 3 পেশার এক পেশা হচ্ছে কৃষি। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারবে কোরআনের আয়াত। আমনাহানু জারিউন, জারে বলে কৃষককে,
আমার আল্লাহ নিজের প্রতি কৃষক শব্দকে নিসবত করেছে, আমরা অনুবাদ করতেছি না, আদবের খেলাফ হবে বিদায়। আপনারা বুঝতে পেরেছেন? এবার কৃষক কত বড় জিনিস বুঝতে পারেন, কিভাবে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি প্রত্যেক দিন আইলে আইলে ঘুরছেন, যে আগাছা দেখতেছেন বিসমিল্লাহ করে তুলে ফেলে দিচ্ছে। ধান যখন উর্বরতা পূর্ণ ধানের উপরে লাগে, ধান ছাড়া হু হু করে বেড়ে 3 মাসের মধ্যে ধান আপনার ঘরে। ঠিক একই ভাবে আপনি যখন এখানেও খেদমত করবেন, এটার পিছনে লেগে থাকবেন, তো আপনার নামাজ মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে থাকবে। আগে রুকুতে মন বসতো না, এখন রুকুতে মন বসবে। তখন বুঝতে পারবেন সিজদার যে একটা মজা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যেই ব্যক্তি নিজের চোখ হেফাজত করবে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? 1 সপ্তাহ যেই ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে নামাজে সিজদার রুকুর যোগ দান করবেন। সে বিরিয়ানিতে যেরকম জিহ্বায় মজা লাগে, সেই মজা নিয়ে নামাজ আদায় করতে পারবে 1 সপ্তাহ যেই ব্যক্তি চোখের হেফাজত করবে। তো এখন সুবহানাকা বলার পরে আমার মন নাই, আমার আল্লাহ চেয়ে আছেন বান্দা বল কি বলবি। আমার আল্লাহ বলছে বান্দা বল কি বলবি। বান্দা জায়গার মধ্যে নাই, বান্দা তো ঘরে, বান্দা ব্যবসা প্রতিষ্ঠানে। বান্দা কিছু বলবি, বান্দা কিছু বলবি। প্রাইম মিনিস্টারের অফিসে ফোন দিছেন, কতক্ষণ পরে প্রাইম মিনিস্টার কল ব্যাক করছে, 1 বার 2 বার 3 বার, আপনি আর জায়গায় নাই। এরপরে যদি প্রাইম মিনিস্টারের অফিসে কল দেন, আর ধরবে না। সিম্পলি আপনাকে বলে দেবে আপনার টাইম ফিনিশ, আপনাকে 3 বার কল দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তি নামাজ আদায় করছে, সে তো রুহানি ভাবে বেয়াদবি করে ফেলেছে। আমার আল্লাহর সাথে বেয়াদবি হয় নাই। আপনি যখন দাঁড়াবেন, আমি আপনাকে জিজ্ঞেস করব, হ্যাঁ বেটা বলেন। তা আপনি যদি আমাকে প্রশ্ন করেন ওইদিকে তাকিয়ে, আমি কি বলবো? না বেটা আপনি এখানে তাকিয়ে কথা বলেন, এটা বেয়াদবি। তো এখানে হলে যেমনে বেয়াদবি, নামাজের মধ্যে কি হয়? বেয়াদবি হয়। এবার আপনার পাশের ভাই, সে যখন সুবহানাকা বলেছে, আমার আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর পবিত্রতা বর্ণিত হয়েছে। এই ব্যক্তি যখন বললেন ওয়ালা ইলাহা গায়রুকা, মওলা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, তখন আমার আল্লাহ বলেন বান্দা কি বলবি বল। আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আমার আল্লাহ বলেন কুল কায়নাতের ফেরেশতা, আমার আল্লাহ বলেন দেখছো নি আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম। এটা শোনার পরে আমার আল্লাহ বলেন দেখছো নি বান্দা আমারে কিভাবে দয়ালু বলতেছে। এরপরে আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমারে কত বড় করে তুলেছে। এটা আল্লাহর বান্দার মধ্যে কথাবার্তা হচ্ছে। সেই জন্য আমাদের বুজুর্গ আলী দিন সুফিয়া আল্লাহর ওলিরা বলেছেন, সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো, একসাথে পড়িও না। কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন। আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই, তাইলে জিনিসটা সুন্দর লাগে না। এই কারণে দেখবেন আল্লাহর ওলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না, তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকে। আল্লাহর আওয়াজ, অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে। আর রহমানির রহিম, চুপ করে থাকো, আমার আল্লাহর জবাব আসে মালিকি ইয়াউমিদ্দিন। এই নামাজ যখন হয় হাদিসে পাকের ভাষ্য মতে এটা নামাজ না, এটা মেরাজ হয়।
আল্লাহ আর বান্দার মাঝে আজীব এক সাক্ষাৎ। আল্লামা ইকবাল বলছেন, আজা আজল সে তেরি ইश्क का एक तराना बनी, नमाज तेरे नजर का एक बहाना बनी। রোজে আজল থেকে আজান আশেকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান, আর নামাজ আশেকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না, এই ইমামের পিছনেও যাইস না। তেরে ইমাম বে নজর, তেরে নামাজ বে আসর, ऐसे नमाज से गुजर ऐसे इमाम से गुजर। को তোমার নামাজি ইমাম, যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ছো, হুজুরি না তার আছে না তোমার আছে। কো এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে। নামাজ সবাই পড়ে, কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না। এই জন্য সুফিয়াই কেরাম বলছেন, কিছু নামাজি আছে মুকাররব। এরা কারা? তো এরা যখন যাই নামাজের মধ্যে থেকে আল্লাহু আকবার বলে, এই ব্যক্তিও নামাজে, এই ব্যক্তির ভিতরও নামাজে, মনও নামাজে। নামাজের মধ্যে আশেক মাশুকের এক আজীব খেলা চলছে। এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ, এরা সফল, এরা সাকসেস। কিরকম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু খুদু মানে কি? অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে, নামাজের বাইরে যায় নাই। এটা হচ্ছে সফল নামাজি। নামাজি মাজুর, এরা কারা? তো এরা হচ্ছে, এ চাই মন ভিতরে থাকুক, মন চাই বাইরে যেতে। এ চাই মন ভিতরে থাকুক, দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে। এটা মুসল্লি মাজুর। আরেকটা মুসল্লি কোনটা? এটা মুআকাব। এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে। এটা কোন ব্যক্তি? যেই ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে নাই, আদাব খেয়াল করে নাই, নামাজের রুকন আরকান খেয়াল করে নাই, দপাদপ নিজের কাজের মধ্যে ছিল। শেষ বিকালে গিয়ে আসর পড়তে পড়তে মাগরিব, খেয়াল তার দুনিয়াতে, খেয়াল ব্যবসায়, চাকরিতে। ম্যাক্সিমাম নামাজ ছুটে যায়, নামাজের আদাব খেয়াল করে না। আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে। এমন নামাজিকে কি বলে? এমন নামাজি আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই। এই নামাজ, এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এরপরে কি? এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যারা যাকাত তো দেয় না, ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না। তো সূরা মাউনের মধ্যে মুনাফিকের আলামত 4টা বর্ণনা করা হয়েছে না? একটা হচ্ছে কৃপণ, তাইলে মুমিন কখনো কৃপণ হয় না। আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা, মুমিন কখনো এই ধরনের হয় না। আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া। আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করবো না। আর একটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজলে দেয় না, যাকাতও দেয় না। এই হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে আল্লাহ সূরা কাউসার শুরুতেই কি করেছেন? ইন্না আতাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে আমি কাউসার গিফট করেছি, আতা করেছি।
বস আপনি কৃপণতা করিয়েন না, যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন, আপনি কাউসার থেকে দান করেন। ফাসাল্লি লিরাব্বিক, ওই মুনাফিকের মতো, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বেন কার জন্য? লিরাব্বিক, আপনার রবের জন্য। নামাজ শুধু আল্লাহর জন্য। ওয়ানহার, এ তো ছোট্ট একটা জিনিসও না খুঁজলে দেয় না। ওয়ানহার, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আমি শুধু এখানে আপনাদেরকে আল কাউসার শব্দটা, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত আমরা সব বুঝতে পারি, অত লম্বা কথা বলার সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সূরা এবং কোরআনের শেষের দিকে আমার নবী 23 বছরের সংগ্রাম, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরেছে, ঘুম নাই আমার নবী, রাত দিন এক করে দিয়েছে উম্মতের জন্য। শেষ বিকেলে গিয়ে আমার নবীর উপর সূরা নাজিল হয়েছে, ইন্না আতাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে কাউসার দান করলাম। তো কাউসার কেন দান করেছি? দান করব না, কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো কাউসার মানে কি? উলামায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কাউসার মানি বলেছে জান্নাতের একটা নাহার, জান্নাতের একটা নাহার, একটা নদী, জান্নাতের একটা হ্রদ। এটা এমন হ্রদ যেটার মতো হ্রদ আল্লাহ জান্নাতের মধ্যে পয়দাই করেন নাই। সবাই এই হ্রদ থেকে খাবে, সব জায়গার পানি এই হ্রদ থেকে বের হয়। এই হ্রদ আল্লাহ নবীকে দান করবেন। আবার কাউসারের আরেকটা অর্থ হচ্ছে হাউদ। এটা কি? যেখান জান্নাতের যত নহরগুলো আছে, সেই নহরগুলার পানি যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কি? হাউজ। এই হাউজে কাউসার থেকে আল্লাহর নবীর উম্মতদেরকে পানি পান করাবেন কিয়ামতের ময়দানে। অনেক এই দুই অর্থ তো আপনারা ইতোপূর্বে শুনেছেন। তৃতীয় কি অর্থ হইতে পারে কাউসার মানে? কাউসার মানে হচ্ছে আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ। দেখেন, আমার নবীর কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না, যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আওলাদ গুলা ছড়িয়ে ছিটিয়ে গেছে। সূরা তো নাজিল হয়েছে এই কারণে। আমার নবীর পুত্র সন্তান যখন ইন্তেকাল করছে, বিশেষ করে মুনাফিকরা বলা বলি করছে, দেখছনি উনি তো নির্বংশ হয়ে গেছে, উনি নির্বংশ। আমার নবীর সম্মান হচ্ছে অন্যান্য নবীর তুলনায়, আমার নবীর বিশেষত্ব হচ্ছে আগের যুগের নবীদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ নবীরা নিজেরা করতেন। আর আমার নবীর বিশেষত্ব হচ্ছে আমার নবীর ব্যাপারে কেউ বেয়াদবি করলে আমার নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ দিয়ে দেন। বুঝতে পেরেছেন? এটা আমার নবীর বিশেষত্ব। তো এরা যখন বলা বলি করতেছে আমার নবীর সমস্ত সন্তান মারা গেছে, পুত্র সন্তান, তো এর কোনো বংশ আর বাকি থাকবে না, আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব, এদের কথাগুলোর মধ্যে আপনি কান দিয়েন না। দেখছেন, এটাকে সুন্নিয়ত বলে, আমার নবীর এশকের কথা বলা, শানের কথা বলা। আপনি এদের কথাই কান দিয়েন না। কেন? কারণ আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে প্রথমে দুই অর্থ তো পেয়েছেন, তৃতীয় অর্থ কাউসার মানি হাবিব, আমি আপনাকে এক দুই আওলাদ না, আমি আপনাকে আওলাদের মহাসমুদ্র দান করেছি। দেখেন, কোন পুত্র সন্তান নাই, কিন্তু আমার নবীর নসলে পাকের মধ্যে যারাই এসেছে, সেটা হযরতে ইমাম বাকের বলেন, অথবা ইমাম জাফরুস সাদেক বলেন, ইমামে হাসান বলেন, ইমামে হুসাইন বলেন, মুসা কাজেম বলেন, ইমাম রেজা বলেন, যারাই এসেছে, হুজুর গৌসুল আজম মহিউদ্দিন থেকে মঈনুদ্দিন পর্যন্ত, মঈনুদ্দিন থেকে জালালউদ্দিন পর্যন্ত, জালালউদ্দিন থেকে মহিউদ্দিন, মহিউদ্দিন থেকে বাহাউদ্দিন, বাহাউদ্দিন থেকে শিহাবুদ্দিন, যেখানেই যাবেন যান, কুল কায়নাতে যাদের মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রাসূল, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রাসূল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আলে বাইতে রাসূল, খাজা মাইনুদ্দিন চিশতি আলে বাইতে, শাহজালাল ইয়েমেনি আলে বাইতে রাসূল, ঢাকার বুকে শুয়ে থাকা ঢাকার কুতুব আলে বাইতে রাসূল।
কুল কায়নাতের যেই প্রান্তে যাবেন যান, ইমামে আজম আবু হানিফা আলে বাইতে রাসূল না, কিন্তু যার মজলিসে বসে ইমামে আজম হয়েছেন ইমাম জাফরুস সাদেক, যার ব্যাপারে হুজুর ইমামে আজম বলেছেন আমি জাফরুস সাদেকের মজলিসে না বসলে আমি ধ্বংস হয়ে যেতাম, সেই ইমাম জাফরুস সাদেক আলে বাইতে রাসূলের অন্যতম ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হাদিসের খেদমত, তাফসীরের খেদমত, ফিকার খেদমত, তাসাউফের খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, জিহাদের ময়দানে প্রত্যেকটা জায়গায় খেদমত আলে বাইতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, আপনি মনে করতেছেন নির্বংশ কিয়ামত পর্যন্ত আপনার আলে বাইতে রাসূলরা এই দ্বীনের মশালদারি হবে, যারা আপনাকে নির্বংশ বলছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আপনি কেন মন খারাপ করছেন ইয়া রাসূলুল্লাহ? আপনারা বুঝতে পেরেছেন এখন কাউসারের অর্থ কি? কালকে যেন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করলে মুখস্থ বলে দিতে পারেন, আমি এই জন্য একটু 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 করে করে বলতেছি। কাউসারের চতুর্থ অর্থ ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয়ই আমরা আপনাকে, আপনি চলে যাওয়ার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, এই দিন কিভাবে বেঁচে থাকবে? আপনি কেন মন খারাপ করছেন? বংশের কথা। হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম উলামা আসবে যারা আপনার পক্ষ থেকে এই দ্বীনের খেদমত করবে, দ্বীনকে জিন্দা রাখবে। আপনি নির্বংশ কেমনে নির্বংশ হবেন? আপনার উম্মতের আলেমরা আপনারে আনিত দ্বীন, ধর্ম, কোরআন, সুন্নাহ সব কিছুকে জিন্দা রাখবে, এবং আমার নবীর উম্মতের আলেমদেরকে আমার আল্লাহ বনি ইসরাইলের যেই নবী তাদের সমমানের মর্যাদা দান করেছে। আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ মর্যাদা? আমার উম্মতের আলেম এখনো পুরা আলেম হয় নাই, আলেম হওয়ার পথে, আমার উম্মতের আলেম হওয়ার পথে ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয় ফেরেশতা। শুধু তাই না, আমার উম্মতের আলেম মারা গেলে আসমান জমিন কাঁদে না, শুধু সমুদ্রের গহীনে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে। হাবিব, এমন আলেমের কেমন কেমন আলেম? হাবিব, আপনার উম্মতের মধ্যে ইমামে আজম আবু হানিফার মতো আলেম, শাফিঈর মতো, হাম্বলির মতো, মালিকের মতো, বুখারীর মতো, আশআরীর মতো, মাতুরিদির মতো, বাকিল্লানির মতো, গাজালির মতো, হযরতে জালালউদ্দিন রুমির মতো এত বরেণ্য উলামা আল্লাহর নবীর কোন উম্মতকে আল্লাহ দান করেন নাই। ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর, আমরা আপনাকে, আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম কিয়ামত পর্যন্ত আসবে, একেবারে যখন আলেম আসা বন্ধ হয়ে যাবে, প্রত্যেক শতাব্দীতে আমি এক একজন মুজাদ্দিদ দান করব আপনার উম্মতকে, আপনার দ্বীনকে জিন্দা রাখার জন্য। সুতরাং আপনি চিন্তা করবেন না, আপনিও জিন্দা থাকবেন, আপনার দ্বীনও জিন্দা থাকবে। যারা বেশি কথাবার্তা বলছে তাদের নামও নিশানও বাকি থাকবে না। ইন্না আতাইনা কাল কাউসার। এরপরে কি? হয়তো ইন্না আতাইনা কাল কাউসার মানে হচ্ছে, হাবিব আপনি কেন মন খারাপ করছেন? এরা কি বলছে না বলছে, কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে এদেরটা বলতে দেন। তাদেরকে, তারা জানে না আমি আপনাকে নবুয়তে মুহাম্মাদি মানি। কুল কায়নাতের মধ্যে মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ মুসলমান, আরেক ধরনের মানুষ মুসলমান নয়। যারা মুসলমান তারা সবার সেরা, সবার সেরা। মুসলমানদের মধ্যে মানুষ তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের গুনাহগার, আরেক ধরনের হচ্ছে মধ্যমপন্থী, আরেক ধরনের হচ্ছে একেবারে উপরের পর্যায়ের। তো যারা উপরের পর্যায়ের এরা আবার চার প্রকার। আপনারা এত মনে রাখতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি। যারা উপরের পর্যায়ে ওরা আবার চার প্রকার। চার প্রকারের মধ্যে প্রথম প্রকারকে বলে নবী, দ্বিতীয় সিদ্দিক, তৃতীয় শহীদ, চতুর্থ প্রকার হচ্ছে আল্লাহর ওলি, সুহাদা, সালেহীন। এই চার প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হচ্ছে কারা? নবী। নবীদের মধ্যে আবার দুই ধরনের, এক ধরনের বেশি বড়, আরেক ধরনের অপেক্ষাকৃত ছোট। যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরন। ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি
তিনাকে ইমামুল মুরসালিন বলা হয়, আমাদের নবী, যার কোনো মেসাল নাই। হযরত, আপনি এরা ছোটখাটো মানুষ, এই যুগে এসে বুঝতেছেন না, হযরতে মূসা আলাইহিস সালাম আমার নবীকে ওনার মতো মনে করতেন না। আমার নবী সেই রকম বেমেসাল নবী জগতের মধ্যে। মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার সিনাটা একটু খুলে দেন। মূসার মতো জলিলুল কদর পয়গম্বর, রব্বিশ রাহলি সাদরি, আমরা বলি না, ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ সিনাটা খুলে দেন। তো মূসা বলছে উলুল আযম পয়গম্বর, আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? একজন বলতেছে খুলে দাও, আরেকজনের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছে আমি তো খুলে দিছি আপনারটা। আপনারা বুঝতে পারছেন? সেই ধরনের নবীর নবুবত, সেই ধরনের নবীর নবুবত। তো আমার নবীর নবুবতকে আল্লাহ কখন ব্যবস্থা করেছেন? আমার নবী বলছেন যখন আল্লাহ আদমকেও সৃষ্টি করে নাই, তখন আমি নবীকে আমার আল্লাহ নবুয়ত দান করেছেন। তো আমার নবীকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, হাবিব নবুয়ত আমি যেটা আপনাকে দান করেছি, আমিও জানি সেটার বিস্তৃতি কি, আপনিও জানেন সেটার গভীরতা কি, কেন মন খারাপ করেন? এটা কি বলেছে আমার আল্লাহ? কাউসার, মানি এটা আজিম নবুয়ত। এই নিয়ামত আল্লাহর কাউকেই দান করেন নাই। মন খারাপ আপনি কেন করবেন? আপনি তো উদযাপন করবেন, খুশি হবেন, কারণ এই নিয়ামত আমি আর কাউকে দান করি নাই। তো এর পরবর্তীতে কাউসার মানি হইতে পারে কোরআন। কি হইতে পারে? কোরআন। কেন? ইন্না আতাইনা কাল কাউসার, মানে হাবিব আমি 114টা বা আল্লাহ পাক জানে কয়টা কিতাব আল্লাহ নাজিল করেছেন। সবাইকে যার যার সময়ে আমি নবী রাসূলদেরকে কিতাব দিয়েছি, 114 খানা কিতাবের কথা আছে। কিছু কিতাবকে আল্লাহ বলেছে সুহুফ, কিছু ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কালিমাত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। কিতাব দিয়েছি, কোনটা কালিমাত, কোনটা সুহুফ, এক একটার এক এক নাম। কোনটাই কোন নবী রাসূল রক্ষণাবেক্ষণ করেন নাই, এসেছে আবার হারিয়ে গেছে। আবার কোন কিতাবকে আমি এর পরবর্তী যুগের জন্য মুআজিজা বলি নাই। রুয়ে জমিনের মধ্যে হাবিব আপনারটাকে আমি বলেছি হায়াজাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব দান করেছি আপনাকে যেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর এটা কালিমাতও না, সুহুফও না, এটা আল কিতাব। মাওলা আল কিতাব মানি, তো আল কিতাব মানি এই কিতাবের গেট, একটাও না, দুইটাও না, 100টাও না, 1,00,000টা না। মাওলা কয়টা? আমার যেমন কোনো সীমা পরিসীমা নাই, এই কিতাবের মধ্যে কোনো সীমা পরিসীমা নাই। মাওলা এটা কি? তো এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে আমি কুল মাখলুকাতের জ্ঞানকে একত্রিত করেছি। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি প্রত্যেক কিছুকে ছিঁড়ে ছিঁড়ে এই কোরআনে বর্ণনা দিয়েছি। লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, শুষ্ক ভিজা সব কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, কুল কায়নাতের সব কিছুর বর্ণনা এই কোরআনের মধ্যে দিয়েছি। সেই কোরআনকে হাবিব আমি আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি। আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই, আপনারও কোনো মেসাল নাই, আমি বানাই নাই কাউকে আপনার মতো। ঠিক সেভাবে আপনার কিতাবের মতো কোনো কিতাব তো আমি বানাই নাই। সেই ধরনের একটা আজিম কিতাব আমি আপনাকে দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার। আপনি কেন মন খারাপ করবেন? এরা যারা বেশি কথাবার্তা বলছে, এদের কোনো নাম ও নিশানও বাকি থাকবে না। এরা কি বুঝবে কোরআন কি? দেখছেন? অথবা কোরআন মানি হইতে পারে কাসরাতুল আতবা, মানি হাবিব আপনি নির্বংশ হবে, এটা নিয়ে আপনি মন খারাপ করছেন। হাবিব আপনাকে শুরুতে বানিয়েছি, শেষে পাঠিয়েছি। কারণ যারা শুরুতে আসে, মানে শুরুতে যাদেরকে বানানো হয়, এরা আসে শেষের দিকে। আপনারা বুঝতে পেরেছেন? প্রধান অতিথি বক্তব্য কি শুরুতে রেখে দেয়? সভাপতি মজলিসের মধ্যমণি না, সভাপতি মাহফিলের শুরুতে রাখেন বক্তব্য,
মাহফিল শেষ কে করে? ও সভাপতি। আপনারা হয়তো ডেকোরাম জানেন না, সেই কারণে সভাপতি আর কিছু বলেন না। না, মাহফিলের ডেকোরাম হচ্ছে, মাহফিলের সৌন্দর্য সিস্টেম হচ্ছে সভাপতি ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে মাহফিল যদি শেষ না করেন, কোন মায়ের ছেলে মাহফিলের সমাপ্তি ঘোষণা করতে পারবে না। মাহফিলের সমাপ্তি ঘোষণা করে সভাপতি, মাহফিলের মধ্যমণীয় সভাপতি। সভাপতি যেহেতু তো কাজ করেন শেষের দিকে। কুল কায়নাতের সভাপতি আমার নবী, কুল কায়নাতের সভাপতি আমার নবী, অথবা প্রধান অতিথি বলতে পারেন। সভাপতি আমার আল্লাহ, সভাপতি আমার আল্লাহ। শুরুও নাই শেষও নাই, প্রধান অতিথি। এই কথা হায় 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 মির্জা গালিব কত দারুণ করে বলেছেন। হায়, উনি বলছেন নমিদানম চে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম বাহর সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম খুসরু লিখতেছেন, খুদা খুদ মীর মজলিস বুদ अंदर लामका खुसरू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शम्मे महफिल बूद शब जा एके मनबूदम। আলমে আরওয়ার মধ্যে আমার আল্লাহ মজলিস সাজিয়েছেন। ওই মজলিসের মধ্যে শ্রোতাবৃন্দের মধ্যে সমস্ত নবী রাসূলরা বসা। আমার আল্লাহ মাহফিলের মধ্যমণি, খুদা খুদ মীরে মজলিস, আমার আল্লাহ মজলিসের সভাপতি। আর আমার নবী মাহফিলের মধ্যমণি। আমার নবীকে সমস্ত নবী রাসূলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ, এবং বলেছেন তোমাদের সময়কালে আমার নবী যদি তশরিফ নিয়ে আসে, তোমরা তোমাদের দাওয়াত ছেড়ে আমার নবীর দাওয়াতের কাজে লেগে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এমন নবী। তো আমার নবীর কাসরাতুল আদবা অর্থাৎ হাবিব। কি মন খারাপ করেন আপনি? আপনি নির্বংশ। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত জান্নাতের মধ্যে 120টা কাতার হবে। কয়টা কাতার? সেই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার নবীর উম্মত। আমার নবীর উম্মতের কাতার কত? 80 কাতার। 40 কাতার হচ্ছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আপনি মন খারাপ করেন হাবিব, সমস্ত উম্মত তো আপনার। ডঙ্কা আপনারটা বাজবে, ঢঙ্কা আপনারটা বাজবে, সেটা দুনিয়াতে হোক, কবরে হোক, আর হাসরে হোক। আপনি বলছেন আপনি নির্বংশ। হাবিব, আপনি যখন দুনিয়াতে ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হাত দিয়ে ইশারা করেছেন অস্তমিত সূর্য ফেরত এসেছে, হাত দিয়ে গাছ ইশারা করেছেন, গাছ আপনার কদমে এসে সিজদা করেছে, পাহাড়ে উঠেছেন, পাহাড় আপনাকে সালাম দিয়েছে, রাস্তায় বের হয়েছেন, গাছ পাথর আপনাকে সালাম দিয়েছে। হাবিব, আবু বকর সিদ্দিকের মতো, ফারুকে আজমের মতো, উসমানে গনির মতো, আলী হায়দারে কার্রারের মতো লোক আপনার সাহাবীদের অন্তর্ভুক্ত। হাবিব, 23 বছরের মধ্যে আমি এই 12,000 15,000 স্কয়ার ফিটের মদিনাকে 32 লাখ স্কয়ার ফিটের মদিনা করলাম। হাবিব, সমস্ত দিক থেকে আপনার শান উঁচা করলাম। আপনার হাতে আঙ্গুল থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে, আপনার হাতে আঙ্গুল থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে। হাবিব, হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদকে 2 ভাগ করে নাই। হাবিব লাঠি দিয়ে নীল নদ 2 ভাগ করছে। কই আকাশের চন্দ্র? এটা আপনি আঙ্গুল দিয়ে করে ফেলছেন, আপনি আঙ্গুল দিয়ে করে ফেলছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছে। আমি আগুনকে বাগান বানিয়েছি, কোনো সন্দেহ নাই, কিন্তু হাবিব, যেটা আমি আপনাকে দিয়েছি শান, সেটা কাউকে দেই নাই। আপনার সাহাবী আপনার কাছে, তার মা নিয়ে এসেছিল আপনার কাছে,
বলেছে আপনার তার গায়ে অঙ্গার পড়েছে, অঙ্গার পরে তার পুরা গা ঝলসে গেছে, আপনার কাছে দোয়ার জন্য এসেছে, আপনি শুধু থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, আপনার থুতু মুবারকে তার পুরো অঙ্গ ঠিক হয়ে গেছে। সমস্ত নিয়ামত দুনিয়াতে, আখিরাতের মধ্যে কবর থেকে আপনার প্রত্যেক উম্মতের আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনার ব্যাপার পাস হলে পাস, নতুবা ফেল। এরপরে কিয়ামতের ময়দানে শাফাআত আপনার, হামদের পতাকা আপনার, মকামে মাহমুদ আপনার, জান্নাতের চাবি আপনার হাতে, নিয়ামতের চাবি আপনার হাতে। হাবিব কুল কায়নাতের নবীরা সাক্ষীর জন্য আসবেন আপনার দরবারে। এরপরও আপনি মন খারাপ করবেন। ইন্না আতাইনা কাল কাউসার। আপনার উম্মতের সংখ্যা কিরকম হবে? কুল কায়নাতের সমস্ত নবীদের উম্মতের কাতার 40 আর আপনার একার উম্মতের কাতার 80। আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষের দিকে। হাবিব, সবচেয়ে বড় বিষয়, যেই চরিত্র আপনাকে দান করেছি, কি দান করেছি? ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, যেই চরিত্র, আল্লাহ দয়াশীল। মাওলা আপনার দয়া কেমনে বুঝবো আপনি কতটুকুন দয়াশীল? কোন নবীর দিকে তাকাও, নবীর দয়াশীলতা বলে দেবে আল্লাহ কতটুকুন দয়াশীল। নবীর ক্ষমাশীলতা বলে দেবে আল্লাহ কতটুকুন ক্ষমাশীল। নবীর সফটনেস, ভদ্রতা বলে দেবে আমার আল্লাহ কতটুকুন জেন্টল। মানে আমার আল্লাহর আখলাক সিফাত যদি বুঝতে চাও তোমরা, তো আমার নবীর আখলাকের দিকে দেখো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহ হয়ে বান্দার দিকে তাকিয়ে বলছে আমার নবীর চরিত্রের কোনো মেসাল নাই। হাবিব, আমি আপনাকে খুলকে আজিম দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার। এরপরও আপনি মন খারাপ করবেন। কেমন খুলকে আজিম? যেই ব্যক্তি আমার নবীর চরিত্র দেখেছে একবার, ভদ্রতা বলেন, সততা বলেন, সত্যবাদিতা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, যেই ব্যক্তি এক চরিত্র আমার নবীকে দেখেছে, আমার নবীর মজলিস থেকে বের হইতে পারে না। লেগে থাকতো। আমার নবীর কিছু এলমি কথা আছে, আমি বলতে চাচ্ছি না, ওলামা ইকরাম বুঝবেন, এটা আলেমদের জন্য বলছি। কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ কালাম। তো যেটা আল্লাহর কালাম হয় সেটা আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত, হযরত আয়েশা বলতেছেন কানা খুলুকুহু আল কোরআন, মানে আমার নবীর আখলাক হচ্ছে কোরআন। তো আমার নবীর আখলাক কোরআন হলে কোরআন কালাম ইলাহি, কালাম ইলাহি হওয়ার কারণে কোরআন আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক, যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক। সিবগাতুল্লাহ, আল্লাহর রং। মাওলা আপনার রং কোত্থেকে জানবো? মদিনা শরীফে আছে। মদিনা শরীফের রঙে রঙিন হওয়া মানে আল্লাহর রঙে রঙিন হওয়া। এখন আপনি মদিনা শরীফ যাইতে নিষেধ করেন মানুষদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কোন ইকিদা ঈমান শিখাইতেছেন? এটা তো থুতু ছিটাইতে ইচ্ছে করে আমাদের। এটা কোন ধরনের ঈমান আকীদা? মদিনা শরীফ থেকে যেতে নিষেধ করতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনা শরীফ যাওয়া কি হজের অংশ? কেউ বলছে হজের অংশ? কেউ বলছে কোনোদিন মদিনা শরীফ যাওয়া হজের অংশ? কেউ বলছে? আমাকে জিজ্ঞেস করছে এক ব্যক্তি, অনেক আগের কথা, মদিনা শরীফ যাওয়া তো হজের অংশ না। তা আল্লাহ এটা হজের অংশ কেউ বলছে? তাইলে কিসের অংশ? আল্লাহ এটা তো ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া কিসের অংশ? ও ইমানের অংশ। হজের অংশ হতে যাবে কেন? আমার নবী ইমান, আমার নবী ইমান। মানলে ইমান, না মানলে কুফর। আর মাঝখানে যদি থাকেন মুনাফিক, আর এক ব্যক্তি যদি পুরা জিন্দেগিতে নামাজ না পড়ে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। আপনি বলবেন আল্লাহর ইচ্ছা, ইচ্ছে করলে জান্নাত, ইচ্ছে করলে জাহান্নাম, কিন্তু তাকে জাহান্নাম দেবে। ধরেন আপনি যদি বলেন হুজুর এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফতোয়া কি? মুফতি সাহেব ফতোয়া কি দেবে জানেন? মুফতি সাহেব বলবে এই ব্যক্তির ব্যাপারে তো আমি জানি না, এমনিতে নামাজ না পড়লে ফাসেক হয়। হুজুর এই ব্যক্তি কি জান্নাতে যাবে? না, ওনার ব্যাপারে তো আমি জানি না, এমনিতে ফাসেক জাহান্নামে যাবে, এরপরে জান্নাতে আসবে। হুজুর এই ব্যক্তি না, এই ব্যক্তির ফতোয়া তো আমি দিতে পারবো না। আমি এত সডং করতেছি, একেবারে বহুত বুজুর্গ। হায় হায়, আপনাদের মধ্যে জীর্ণ শীর্ণ লোক, আগে জান্নাতে সেই ব্যক্তি যাবে না, আমি যাব বলতে পারবেন আপনারা? না, এটা আল্লাহর কুদরতের হাতে। আল্লাহ এমন এমন ব্যক্তিকে এমন এমন কারণে মাফ করে দেবেন, হয়তো দুনিয়ার মধ্যে সেটা আপনার কাছে গণ্যের কারণ। এক ব্যক্তি, আমার নবী জান্নাতে ঘুরতেছে, দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে মেরাজের সময়। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, একেবারে এরকম করে ঘুরতেছে, কি কাজ করছে? হযরত জিবরিল বলতেছেন, হুজুর
পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা কাটা গাছ ছিল, উনি এই মানুষের কষ্ট হচ্ছে বিধায় গাছটা কেটে ফেলেছে। আল্লাহ শুধু এই কারণে তাকে ব্যস্ত দিচ্ছে। কিয়ামতের ময়দান আরেক মহিলা জাহান্নামে গেছে, এটা বুখারী শরীফের রওয়ায়াত। বন ইসরাইলের মহিলা, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, কিন্তু তার ঘরে একটা বিড়াল ছিল। সেই বিড়ালকে বাইরেও যেতে দিত না, বেঁধে রাখতো, খাওয়ানো দিত না। এরকম করতে করতে বিড়ালটা মারা গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিছে। আরেক মহিলা, খারাপ মহিলা, একই হাদিসের মধ্যে, সেই ব্যক্তি তার খারাপ কাজ করে আসার সময় রাস্তার মধ্যে দেখেছে গরম একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে পানির তৃষ্ণায়। সেই মহিলার অন্তরে বড় দয়া আসছে। সে কি করেছে, মানে কূপ থেকে পানি নিয়ে তার মৌজাতে করে ওই কুকুরকে পান করাইছে। শুধু এতটুকুন কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। আপনারা মাথায় রাখবেন, ঠাস করে পারলে বিড়ালকে, কুকুরকে গরম পানি মেরে দেন আপনারা, ঠিক না? এই কাজ কখনো করবেন না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম। কারণ যাকে মারছেন ওইটাও কিন্তু আমার আল্লাহ সৃষ্টি, যেরকম আপনি আল্লাহ সৃষ্টি। আপনারা বুঝতে পেরেছেন? কুকুর, আপনারা গাছ একটা মেরে দিয়েছেন, কুকুর ল্যাংড়া হয়ে গেছে, কুকুরেরও কিন্তু ব্যথা লাগে। বুঝতে পেরেছেন? এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা করব না। আমরা আখেরি বক্তব্য 2 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো কে কোন কাজে মুক্তি পেয়ে চায় আমরা জানি না, আবার কে কোন কাজে আটকে যায় এটাও আমরা জানি না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিচ্ছে, চিন্তায় পড়ে গেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম, কি? আল্লাহ আমাকে যে মাফ করছেন, আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না, কি কারণে মাফ করছে? আমার আল্লাহ বলতেছে, হালাল রুজি কামানোর জন্য যেই ঘাম ফালাইছস তুই, ওই ঘামের কারণে মাফ করে দিচ্ছি। হায় হায়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছে, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেই ক্ষমাটা নফল নামাজ রোজা দিয়ে হবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা মাফ করাবো কি দিয়ে? কয়টা মাফ হয়ে যায় হালাল রুজি কামাই করতে গিয়ে, যখন ঘাম পড়ে ওই ঘাম দিয়ে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ কি কারণে, কাকে, কিভাবে, কখন মাফ করে দেয় আমরা জানি না। আখেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কেন চিন্তা করেন, আমি না আপনাকে আখিরাতে মাকামে মাহমুদের ব্যবস্থা করেছি। মাকামে মাহমুদ বিশেষ সিংহাসন, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ সাজাবেন, সেই সিংহাসনের মধ্যে আল্লাহ আমার নবীকে বসাবেন। মাকামে মাহমুদ মানি এমন একটা সিংহাসন যেটা অতীব প্রশংসিত। কুল কায়নাত আমার নবীকে দেখবেন, আমার নবী বাদশার মতো মাকামে মাহমুদের উপর বসা থাকবে। আমার নবী মাকামে মাহমুদ মানি আমার আল্লাহ আমার নবীর উপর কি পরিমাণ খুশি। যেই দিবসকে আল্লাহ কিয়ামত বলছেন, সেই দিবসের মহামান্য প্রধান অতিথি আমার নবী। আমার নবীর প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের বেলায় উঠে হায় হায় সারাক্ষণ দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আপনার এই তাহাজ্জুদের কারণে কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। কেমন? ককুল কিয়ামত, সমস্ত পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যারাই আসবে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা। মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। এটা আগে বুঝে না আসলো, এখন তো বুঝে আসে সবার। করোনা দেখে সবাই তো বুঝছে না, আগে সবাই হাসাহাসি করতো, দেখছেন নিকো মা বলে সন্তান থেকে দৌড়াবে। আল্লাহ বলতেছে মিনি একটা কিয়ামত দেই। করোনা বলতে মিনি কিয়ামত, আপনাদেরকে বুঝানোর জন্য। তো পৃথিবীর মানুষ দেখছে, হ্যাঁ মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। তবে দৌড়ায় না কারা? ইংল্যান্ডের মধ্যে কেউ যখন জানাজা পড়ে না, তখন আমরা গরিবরা 4-5 জন মিলে জানাজা পড়তাম।
আমাদের সামনের ইংলিশ এক ভদ্রলোক মারা গেছে। ও জিগাইতেছে একদিন, সাইফ তোমাদের ভয় করে না? আমি বললাম কিসের ভয়? এই যে কেউ যায় না, তোমরা গিয়ে জানাজা পড়ো। আমি বললাম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু নির্ধারিত, এবং সেই ক্ষণ, সেই মুহূর্ত, সেই মিনিট আসার 1 সেকেন্ড আগেও নাই কোনো মায়ের ছেলে আমাদেরকে বোমা মেরেও মারবে। এটা আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস। এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন। সেই কারণে আমরা বিশ্বাস করি আমরা যদি করোনায় নামাজ পড়তে পড়তে উল্টা লটকেও যায়, আমরা মারা যাব না। কখন মারা যাব? যখন আমার মৃত্যু লেখা থাকবে তখন। আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে? আমার আল্লাহ বলেছেন মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন, বোন ভাই, সবাই দৌড়াদৌড়ি করবে ইল্লাল মুত্তাকিন। কিন্তু আপনি মুমিনে হক মুত্তাকিন আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবেন, এখানে কোনো দৌড়াদৌড়ি নাই। এখানে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে, হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে। কিয়ামতের ময়দান সাজবে, সবাই দৌড়াদৌড়ি করবে, ভয়াবহতা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি থাকবে। কেউ আদমের কাছে, কেউ, আপনারা সবকিছু জানেন, শুনেছেন। সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন শুনশান নীরবতা। আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো, দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখবো। আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিস সামাই ওয়াল আরদিন। আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকবে। করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমি নিরাশ হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাবো, সবুর, আরেকটু হয়ে যাবে, হয়ে যাবে, হচ্ছে তো হচ্ছে। মানুষ তখন একটু একটু সবার চেহারার মধ্যে খুশির ঝিলিক, হ্যাঁ হচ্ছে হচ্ছে। এরপরে আমার নবী সময় মতো করে সিজদায় চলে যাবে। সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন, এরপরে আমার আল্লাহ বলবেন হাবিব এবার মাথা তুলেন, অনেক হয়েছে, কি করতে চান বলেন, আমি কি করতে হবে? তখন আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে বলবেন আপনি শাফাত যা বলবেন আমি তাই করব। কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা বলেছে, ওখানে ইন্না আতাইনাকা বলেছে। আমার নবী মাথা তুলবেন, শাফাতের দরজা উন্মোচন করবেন। আমার নবীর মাথা তোলা দেখে, শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবীও শাফাত করছে, অন্যান্য নবীরাও করবে, আমার নবীর ওয়ালিরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, নাবালেগ ছেলেরা করবে। শাফাতের এক বাজার গরম হবে কিয়ামতের ময়দানে। বুঝতে পেরেছেন? তখন আপনার সাথে যাদের ভালো সম্পর্ক, এদিকে কিয়ামত চলতেছে, আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে, ঠিক না? কেউ পিঠা বানাচ্ছে, কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে। আমাদের চট্টগ্রামে মেজবান বলি আর কি, আপনাদের এখানে কি বলেন? শিরনি বলেন না? ফাতেহা করেন তো, ফাতেহার মধ্যে কি সবাই একসাথে খায়? একসাথে খায় না, কেউ খেয়ে বের হয়ে যায়, জিজ্ঞেস করে কেমন হয়েছে, এরপরে আপনি যাচ্ছেন। তো কিয়ামতের ময়দানেও কেউ হিসাব হয়ে গেছে, চলে গেছে, আর কারো হিসাব হচ্ছে। তোর মধ্যে আল্লাহর ওলিরা আসবে। মুসলিম শরীফের আওয়াজ, আল্লাহর ওলিরা বলবেন, আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে। বাংলা শব্দ আমার কাছে নাই, সেই জন্য আমি ঝগড়া বলছি, কিন্তু আরবির মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুজাদালা। মুজাদালা মানে একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করা। তা আমার আল্লাহর ওলিরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে অমুককে জাহান্নাম দিয়ে দিয়েছেন, আমার ভাই আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আপনি কেমনে মওলা তারে জাহান্নাম দিয়ে দিলেন? আমার আল্লাহ বলবেন তুমি যাও, যাকে যাকে চিনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। আল্লাহর ওলিরা বলে কিছুই করতে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলিরা বলে কিছুই করতে পারবে না। এর চেয়ে বড় শাফাত আর কিছু আছে? আমার আল্লাহ বলতেছেন তুমি যাও, যাকে চিনো ওখান থেকে নিয়ে আসো। সেই জন্য আল্লাহর ওলিদের দরবারে একদিন গেলে হবে? চিনবে?
সব সময় যাইতে হবে, তাইলে পরিচয় থাকবে। তাইলে কি থাকবে? পরিচয় থাকবে। হঠাৎ করে গেলেন, তারপরে আর কোনো খোঁজ খবর নাই, তখন তো পরিচয় দিতে হবে, এখন আর পরিচয় দিতে হবে না। এভাবে এরপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর ওলিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করবে। আমাদের প্যান্ডেল একটা, ওলিদের প্যান্ডেল আলাদা। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আলাদা প্যান্ডেল। সেই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে অভিবাদন জানাচ্ছে, আসেন, আজকে আপনার দিন, এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। ও কিয়ামত মানে খালি মুসিবত না, কিয়ামতের মধ্যে নাজারা দুইটা। একটা হচ্ছে আল্লাহর ওলি নবী সিদ্দিকিনদের শান। বলা হয় না কোন নবীরও ইয়ানফসি ইয়ানফসি করবে। ও ইয়ানফসি, সব ইয়ানফসি কি এক? ও নবীদের ইয়ানফসি এটা হচ্ছে হায়া। কি হায়া? এশক, মোহাব্বত, আদব। আমরাও যখন উস্তাদের মজলিসে বসি, এ বেটা এটা পারসনি, এটা জানো না? জি না, একটু পড়ো। আমরা ওই বাঙ্গা বাঙ্গা ভাবে পড়ি। এখন আপনি যদি বাইরে এসে বলেন কই উনি তো বেশি বেশি করেন, তো উনি তো জানেন না, উনি তো উস্তাদের সামনে পড়তেও পারে না। ও বেটা উস্তাদের তুল, তারপরে দেখবি পড়তে পারে কি পারে না। উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া গিয়ে, আমি এই যে হাত তার নাড়ে টাড়ে কথা বলতেছি, এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো জবানে লফজ বেরোতো না। এটা নিয়ম। এই যে ইয়ানফসি ইয়ানফসি, এটা হচ্ছে হায়াআন খাশিয়াতান ওয়া খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধাবোধ। নতুবা নবীরা জানে না নবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীদের যে মকাম উপরে, সেটা তো আল্লাহ নবীদের কিতাবেই বলেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন, কি বলেছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তো আল্লাহ তো যে আল্লাহ যে রাজি, সেটা তো আল্লাহ আগেই বলে দিয়েছেন। আল্লাহই বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। তো সর্বোত্তম মানুষ কিয়ামতের ময়দানে কি সর্বোত্তম মানুষকে মারার জন্য? আরে ঘোষণা তো আল্লাহ আগ থেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন নাই এ থেকে ও এ থেকে, ভাই বোন থেকে, বোন ভাই থেকে পলায়ন করবে, কিন্তু মুত্তাকিনরা ছাড়া, মানে ওখানে কোনো পলায়ন থাকবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, এটা তো কোরআনের আয়াত, যে যারা সাবেকুনা বিল খায়রাত, নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর ওলি, এরা কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের তো প্যান্ডেলই আলাদা। ফেরেশতা বলতেছে না হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আজকে তো আপনাদের দিন, এনজয় করেন। ও মা না, মনে রাখবেন যত আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বুঝিয়েছেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহকে কারো কারো ব্যাপারে এক্সাম্পশন বলেছেন। সবাই এক ধরনের না, এখানে কিছু আছে ভিন্ন, কিছু আছে ভিন্ন। তো ভিন্নদের জন্য প্যান্ডেলই আলাদা। ঘাম হবে, সবকিছু হবে আপন জায়গায়, কিন্তু আযাব সবার জন্য নয়, আযাব সবার জন্য নয়। যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছেন নাম কানাও মাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাই যাও, তাদের আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করো, আমার বান্দার কবরের মধ্যে ওয়ানাফির নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন, হাসরের ময়দানে বেইজ্জত করবে আবার আল্লাহকে এটা করার জন্য? ও না না না, আপনি বুঝতে পারেন নাই ঘটনা, আপনি প্রটোকল বুঝতে পারেন নাই। খৌফ ও খশিয়ত এক জায়গায়, বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহর নবীদের হায়া। ইয়া নফসি ইয়া নফসি, আমার কাছে আসিও না। কেন? কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী। মাহফিলের প্রধান অতিথি কে? আমার নবী। এখন আপনি আসতেছেন হুজুর, এখানে ধরছেন হুজুর আমার ভাই আসতে 5 মিনিট কথা বলবেন, বলতেছেন না, আমি কোনো ডিসিশন দিতে পারবো না, মাহফিলের প্রধান অতিথিকে জিজ্ঞেস করে। তা আমার নবী হচ্ছে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি। ওয়াশাহিদাউ, শাহেদ আমার নবী। সমস্ত নবীরা জানে এই কিয়ামতের ইমামুল মুরসালিন নবী হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী নবী।
স্বাভাবিক, প্রটোকল তো নবীর বেশি থাকবে, সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে। এই ঘটনা যদি আমার নবী না, আমার আল্লাহ না সাজাতেন, আমার নবীর মকাম বোঝা যাইতো? বোঝা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব, আমাদের বিশেষ করে ইউথ যারা আছেন, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হবে। নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে, বাতও ঠিক থাকবে। পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস কতগুলো খান, এখানে দেন সবকিছু। এটার মধ্যে থাকবে জিকরে ইলাহি। চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা, তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না, হুজুর কিছু একটা বলেন যেন গুনাহ থেকে বাঁচি। সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, অজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পানিবাত হয়ে যাবে যদি অজুর হালতে থাকেন। নামাজ দোয়া ঠিক রাখবেন, তাইলে চালাক মানুষ আপনি, দেখবেন ভিতর শান্তি। সবসময় এটাকে খেয়াল করবেন, এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে। এটাকে কখনো অশান্ত হতে দিয়েন না। এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না পড়ে। এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে। ড্রাগ ডিলিং, এই ইফটিজিং, তারপরে কোনো মানুষের ছত্র ছায়ায় থেকে এরে লাঠি নিয়ে দৌড়াইতেছেন, ওরে লাঠি নিয়ে, এগুলা করিয়েন না। কেন? কারণ আপনি বেশিতে করতে পারলে 5-7 বছর করতে পারবেন, এরপরে উত্তর দক্ষিণ হয়ে থাকে। এবার বল, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বড় অশান্তিতে আছি। এটা আল্লাহর দর্তির নিয়ম বেটা, এটা আল্লাহর দুনিয়া। এখান থেকে আপনার চেয়ে বহুত বড় বড় জিনিস ফেরাউনকে আল্লাহ রাখছে, জানে না? এজিদের নাম শুনছেন? এজিদ, আপনারা মনে করেন এজিদ এটা একটা ব্যক্তি, এটা অর্ধ পৃথিবীর শাসক। কোন পৃথিবীর? 3 মহাদেশের শাসক। আপনি জানেন এই অসভ্য বর্বর খবিস কমিনার কবর কোথায় জানেন? পৃথিবীর কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত পৃথিবীর কেউ নাম রাখছে তার নাম এজিদ? কেউ কি মহব্বত করে রাখছে ফেরাউন? ফেরাউন বহুত বড় রাষ্ট্রপতি আছিল, না হয় আর ফেরাউন রাখি। আপনি আমাদের আমেরিকার আব্রাহাম লিঙ্কন আছে না? আব্রাহাম লিঙ্কন নাম শুনছেন? তার আসলে আব্রাহাম না, ইব্রাহিম লিঙ্কন। ইব্রাহিম ইংরেজিতে আমরা আব্রাহাম বলি। তো অনেকের নাম ইব্রাহিমও আছে, আব্রাহামও আছে। তো কেউ একটু মহব্বত করে ফেরাউন রাখছে, শুনছেন? না, ফেরাউন রাখে না। ফেরাউনরা কিছুদিনের জন্য আসে, এরপরে চলে যায়। জমিনের মধ্যে আমরা গুনাহ করব। আমরা গুনাহ না করলে ফেরেশতা এসে গুনাহ করবে না, কিন্তু জুলুম করবেন না। জুলুম করলে পরিণতি অনেক খারাপ হয়। মানুষকে ঠকালে পরিণতি অনেক খারাপ হয়, এগুলা করবেন না। বাকি আমরা এনজয় করব, যতটুকু এনজয় শরীয়ত আমাদেরকে অ্যালাউ করে। মনে রাখবেন, আপনাদের জীবন এখনো রয়ে গেছে, মাত্র নাটক শুরু করেছে। আপনি বিয়ে করবেন, সন্তান সন্ততি হবে, এমন কোনো কাজ করিয়েন না। আমার আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করে যখন কাপড় খুলে নেবে তখন অনেক কষ্টে পড়ে যাবে। এখন আপনি মনে করতেছেন সব গ্রিনারি, সব গ্রিন, অফকোর্স গ্রিন। 3 দিন পরে বিয়ে করবেন, 4 দিন পরে সন্তান হবে। সুতরাং আমি যখন কলেজের পাশে গিয়ে দাঁড়াবো, আমি চিন্তা করবো, আল্লাহ আমার মেয়ের সাথে নিয়ে আবার একই ঘটনা ঘটে। সুতরাং আমরা এই জায়গাগুলোকে সেফ রাখবো, ক্লিয়ার রাখবো। আমি আমার ভবিষ্যৎ দেখতে চাইবো যে আমার ভবিষ্যতে কোনো আবার বড় কোনো ঘটনা ঘটে যাচ্ছে কিনা। আখেরি কথা বলে শেষ। মনে রাখবেন, জীবনে যত গুনাহ থাকবে তত দুঃখ থাকবে। পরিশ্রমে আনে ধন, মুখস্থ আছে কারো? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। এগুলো এখনো পড়ানো হয় না আর স্কুলে। আমাদের বাপ দাদারা দেখছেন আমার সামনে বসে 2 সেকেন্ড আমার চেয়ে আরো আগে বলে ফেলতেছে। এটা আমার বাবা আমাকে আমার মনে প্রত্যেক দিন শোনান এই কথাগুলা। ওনাদেরকে আগেগুলো পড়ানো হইতো। যখন পড়ানো হইতো ওনারা মানুষও ভালো ছিলেন, তখন সমাজে শান্তিও ছিল, গাছে ফ্রুটও ছিল, জমিনে মাছও ছিল, গোলা ভরা ধানও ছিল, প্রত্যেকের ঘরে গরুও ছিল। বুঝতে পেরেছেন? এখন ঘর টাইলস হয়ে গেছে, কিন্তু আর কোনো কিছু নাই। জাল একটা নিয়ে সারাদিন করে নামাজ পাওয়া যাইতেছে। আপনাদের এখানে তবু কিছুটা আছে, আমাদের ওখানে তো সাফ হয়ে গেছে, এটা কারামত মজেজা হয়ে গেছে। কেউ যদি জাল নিয়ে 2-4টা মাছ পায়, কয়ে জিন্দা কারা আল্লাহর ওলি হবে। বুঝছেন? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। যত পুণ্য আপনার জীবনে, সুখ ততখানি। আলস্যে দরিদ্রতা আনে, এরপর পাপে আনে দুঃখ। দেখছেন? আমাদের ছেলেরা জানেও না, এগুলা পড়ানো হয় না। পাপে আনে দুঃখ, মনে রাখবেন এই শব্দটা, শুধু মনে রাখেন, পাপে আনে দুঃখ। যতটুকুন পাপ অতটুকুন পাপ করেন, যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন। এটা কিন্তু কবি এমনি বলেছেন, এটা কোন হাদিসের বাণী? উনি কবিতায় বলেছেন। সুতরাং আপনারা আল্লাহর ওয়াস্তে, আমি ইউথদেরকে বলতেছি বিশেষ করে, আর আজকের পর থেকে চেষ্টা করবেন সময় নষ্ট করিয়েন না। সারাদিন বসে বসে আপনারা মোবাইল টিপাটিপি করিয়েন না।
দিন যেটা চলে যাচ্ছে সেটা ফেরত আসবে না। আর চিন্তা করেন, এখান বাংলাদেশে গ্রোয়িং ইকোনমি, মাথা ইউজ করতে পারলে আপনি টাকা ইনকাম ইজিলি করতে পারবেন। এখন আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার সময় হারামের দিকে চোখ দেবেন না। হারামের দিকে চোখ দেয় বেগাইরত। কি বলেছি? হারামের দিকে চোখ দেয় কে? বেগাইরত, বেহায়া লোক, মানে ফালতু কিসিমের কতগুলো জানোয়ার থাকে না, জানোয়ার। হারামের দিকে কেন চোখ দিবেন? হারাম যদি ঘরে ঢুকান তো খবর আছে, কিন্তু পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, বলছে না? পুণ্যে যেরকম সুখ আনে ওই রকম পাপে দুঃখ আনে। হারাম যেদিন ঘরে ঢুকাবেন শান্তি বের হয়ে যাবে। 3 পুরুষ শান্তি পাবেন না হারামের টাকা দিয়ে। আপনারা ল্যান্ড ক্রুজার, ফ্যান ক্রুজার এখানে যদি এলাকার মধ্যে কেউ নিয়ে আসে, ওগুলো তাকায়েন না। ল্যান্ড ক্রুজারে শান্তি নেই। যারা 2 নাম্বারই করতেছে তাদেরকে 2 নাম্বারই করতে দেন। তারা 2 নাম্বারই করতেও দেন না, তাদের ঘরের ভিতরে ঢুকলে গন্ধ বের হবে। আপনারা এই কাজ করবেন না। সৎ থাকবেন। পৃথিবীতে সততার মতো আর কোনো কিছু নাই। সৎ এটা পারমাণবিক বোমার চেয়েও ডেঞ্জারাস বেশি। সিনা খুলে সবার সামনে কথা বলতে পারবেন। ফেরেশতা যদি মানরব্বকা জিজ্ঞেস করে সেখানেও সিনা খুলে উত্তর দিতে পারবে। আয় বেটা উত্তর নে। বুঝতে পেরেছেন? সৎ থাকবেন। সততার কোনো জিন্দেগিতে গ্যারান্টির সাথে যদি বললেন যে সৎ ছিলাম, বেইজ্জত হইছি, দাওয়াতের কাজ ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।